ওকে, আলহামদুলিল্লাহ আমাদের রিপোর্ট অন হয়ে গিয়েছে। এখন যেটা নিয়ে আমরা কথা বলছি সেটা হলো এডিটিংটা। আসলে এটা একটা আর্ট, ঠিক আছে? আপনি যদি এডিটিং জানেন ভালো, তো আপনি অনেক কাজই করতে পারবেন। বিশেষ করে আপনি যদি ভ্লগিং করেন, আপনাকে মাস্ট এডিটিং জানতে হবে। আদারওয়াইজ আপনাকে একজন কি বলে অ্যাসিস্ট্যান্ট রাখতে হবে যে আপনার কাজগুলা করবে। আপনি যদি বিজনেস করেন, আপনার প্রোডাক্ট আপলোড দেওয়ার জন্য এবং বিভিন্ন কাজে কিন্তু আপনার এডিটিংটা খুব জরুরি। যদি আমরা ফ্রিল্যান্সিং এর কাজে তো আমাদের প্রয়োজন হয়, সেই সাথে আপনি যদি ইউটিউবিং করেন, ভ্লগিং করেন, ফেসবুকে, ইউটিউবে, যে কোনো জায়গায় আপনি এই এডিটিংটা যদি জানেন, তো দেখবেন যে মানে একটা সাধারণ কন্টেন্টকে কত অসাধারণ করে তুলে মানে ফুটিয়ে তোলা যায় এই এডিটিং এর মাধ্যমে, ঠিক আছে? একটা সুন্দর একটা ছবি তোলা আছে, ছবিটা আপনার খুব সুন্দর, আপনার ফেসটা অনেক সুন্দর আসছে, আপনার লুকটা সুন্দর আসছে, বাট ব্যাকগ্রাউন্ডটা সুন্দর নেই। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আপনি কিভাবে চেঞ্জ করবেন? এইগুলো আমরা জানবো। তারপরে আমরা কালার গুলো চেঞ্জ করা, আমরা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া, আমরা আরো অনেক ধরনের কাজ আছে। তারপরে একটা ভিডিওর ভিতরে বেশ খানিকটা জায়গা আমার মনে হলো এটা আননেসেসারি। ভিডিওটা করা হয়েছে এই জায়গাটুকুর আমার দরকার নেই। তো ওই জায়গাটুকু কিভাবে বাদ দিতে পারি? আমি ভয়েসটা দিলাম, ভয়েসটা আমার সুন্দর হলো না। আমার মনে হলো যে আমি নতুন করে যদি ভয়েস দিতে পারি সেটা আরো ভালো হবে। বা আমি ভয়েসের সাথে একটু মাইল্ড কোনো মিউজিক দিব, বা কোনো অন্য কোনো কিছু হামনাত এগুলোও দিব। কিছু একটা আমি এর সাথে এড করতে চাচ্ছি যেটাকে আরো অ্যাট্রাকটিভ করবে। ঠিক আছে? আমি আমার ছবি দিয়ে আমি ভিডিও তৈরি করতে চাচ্ছি, সেটা কিভাবে করব? আমি ভিডিওর ভিতরে ছবি এড করতে চাচ্ছি, আমি সুন্দর সুন্দর জায়গার পিকচার গুলো এড করতে চাচ্ছি। এরকম বিভিন্ন কাজ, নানা কাজ, এগুলো আমরা কিভাবে করব সেই জিনিসগুলো জানবো, এবং এই কাজের মাধ্যমে আপনার খুব ছোট্ট একটা সাধারণ কোনো একটা কন্টেন্টকে আপনি অসাধারণ করে তুলতে পারবেন, ঠিক আছে? আর স্বাভাবিক কারণে, ওকে ঠিক আছে, আমি দিচ্ছি। আমায়নিকা আপু আরেকটু বলে রাখেন গ্রুপে, যদি কেউ জয়েন না করতে পারে অবশ্যই যেন গ্রুপে মেসেজ দিয়ে রাখে। ওকে? রুম্পা আক্তার আপু, আপনার ক্যামেরা অফ করে দেন। মেসেজটা ছোট্ট করে মেসেজ দিয়ে রাখেন, যদি কেউ কোনো কারণে জয়েন না করতে পারে অবশ্যই যেন গ্রুপে মেসেজ দেয়, আদারওয়াইজ কিন্তু আমি বুঝতে পারবো না, কারণ আমার ফোনটা একটু দূরে রাখা, ইকো হচ্ছে। ওকে? আচ্ছা, আপনারা কি কোনো সাউন্ড এফেক্ট শুনতে পাচ্ছেন, যে ডাবল সাউন্ড শোনা যাচ্ছে, এমন কি শোনা যাচ্ছে? মেবি শোনা যাচ্ছে না, বাট এটা রেকর্ডিং এ আসবে। ওকে? রেকর্ডিং এ আসবে, হয়তো ক্লাসে সাউন্ড আসবে না, বাট রেকর্ডিং এ আসবে। আমি আরেকটু সরিয়ে দিই এটা। ওকে, অবশ্যই যেন জানায়, এই মেসেজটা একটু দিয়ে রাখেন আমায়ানিকা আপু, ঠিক আছে? যেন কেউ জয়েন না হতে পারলে অবশ্যই জানায়, তাহলে আমি তাকে অ্যাড করে নিব। ওকে? আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই ভিডিওর মাধ্যমে, এডিটিং এর মাধ্যমে, রুম্পা আক্তার আপু প্লিজ আপনার মাইক্রোফোনটা একটু মিউট করে দেন, সাউন্ড হচ্ছে। আচ্ছা, দেখছি। না, এখানে কোনো জয়েন রিকোয়েস্ট নেই। না, জয়েন রিকোয়েস্ট নেই তো। কেউ আরে আমার আর কি আপু দেখেন, যদি কেউ থাকে যেন আবার রিকোয়েস্ট দেয়। ওকে? লিভ নিয়ে আবার রিকোয়েস্ট দিতে বলেন। আমাদের রূপসী কন্যা আপু মেবি। রূপসী কন্যা তো দুইজন, আরো একজন আছে রূপসী কন্যা, রূপসী কন্যা, ডাবল রূপসী কন্যা।
ঠিক আছে? হ্যাঁ আপু, কি? রূপসী কন্যাদের জন্যই তো আমাদের গ্রুপ। ঠিক আছে? যত রূপসী কন্যা আছে সবাই রূপসী কন্যা। আমি যেই কয়জন আপুকে দেখেছি এই পর্যন্ত, মাশাআল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ নিজের হাতে তৈরি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে সবাই তো নিজের হাতে তৈরি, তাদেরকে দেখে মনে হয় রোকবা এত সুন্দর, আলহামদুলিল্লাহ আমি যে কজনকে দেখেছি। যাই হোক, আচ্ছা আমরা এখন ক্লাস স্টার্ট করে দিই, ওকে? আচ্ছা, এটা রেকর্ড নিয়ে আপাতত কেউ কোনো প্রশ্ন তুলেন না, ঠিক আছে? এটার কি ব্যবস্থা, কি করব না করব সেটা আমি আমি ভেবে রেখেছি। আপাতত কেউ প্রশ্ন তুলেন না, গ্রুপে আমি পরে জানিয়ে দিব, ওকে? মেসেঞ্জার গ্রুপে, ঠিক আছে? আচ্ছা রুম্পা আক্তার আপু, আপনি প্লিজ এই ক্লাসের ভিতরে আপনি প্লিজ মাইক্রোফোন অন করবেন না, এটা অফ করে দেন, মাইক্রোফোনটা অফ করে দেন। দেখেন ক্যামেরার পাশে নিচে একটা মাইক্রোফোন সিস্টেম আছে, ওটা অফ করে দেন। ভেরি গুড, এই তো, থ্যাংক ইউ। আচ্ছা, কেউ ক্লাসের ভিতরে প্লিজ মাইক্রোফোন অন করবে না, এটা খুবই বাজে সাউন্ড হয় এবং ক্লাস রেকর্ড খুবই সমস্যা হবে, পরবর্তীতে কেউ বুঝতে পারবে না, ওকে? আচ্ছা, আরেকটা ব্যাপার আমি একটু বলে রাখি শুরু থেকে। আম, আমরা এরকম অনেক টিপস নিয়ে অনেক ক্লাস নিব। আমি চেষ্টা করব মাসে অন্তত ২টা এরকম ক্লাস দেওয়ার। তো এই ক্লাসগুলো আপনারা করতে পারবেন। আমাদের একেক সময় একেক রকমের ছোট, ছোট একটু শর্ত থাকবে, যেগুলোর বিনিময়ে আপনারা ক্লাসগুলো করতে পারবেন। তবে আজকে আরেকটা রিকোয়েস্ট থাকবে। আমায়ানিকা আপু, গ্রুপে আমাদের পেজ লিংকটা দিয়ে দিয়েন। সবাই একটু আমাদের পেজটা একটু ফলো করে রাখেন, ওকে? কারণ আমরা এই পেজে বিভিন্ন সময় বিভিন্ন রকম অফার দিব, ঠিক আছে? অনেক সময় দেখা যাবে গ্রুপে আপনার কাছে পোস্টটা পৌঁছাবে না, আপনি জানতে পারছেন না আমরা নেক্সট অফার কি দিচ্ছি। কিন্তু আপনি যদি পেজটা ফলো দিয়ে রাখেন তাহলে আপনি কিন্তু পেজের মানে পোস্টটা আপনার সামনে যাবে অনায়াসে। গ্রুপেরটা যত মানে সহজে আসে তার চেয়ে আরো বেশি সহজে আসে কিন্তু পেজের পোস্টগুলো। সো পেজগুলো একটু সবাই মানে ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? লাইক ফলো দিয়ে রাখবেন। আমার আপু, আপনি আজকে একটু আমাদের পেজের লিংকটা একটু শেয়ার করে দিন, ওকে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের রেকর্ড যেহেতু অন আছে, আমরা এখন ক্লাসটা স্টার্ট করি, ঠিক আছে? তার আগে আমি একটু আমাদের অ্যাপটা ওপেন করে নিই। আজকে মজার বিষয় হলো যে আমি মোবাইল অ্যাপের কাজ করব, বাট আমি ল্যাপটপে কাজ করে দেখাবো আপনাদেরকে। এজন্য মোবাইলে যদি আমি এখন কাজটা দেখাই, এটার স্ক্রিনটা আপনাদের সামনে অনেক ছোট হয়ে আসবে, দেখতে অসুবিধা হবে, জুম করে করে দেখতে হবে, ওকে? এর জন্য আমি মোবাইল অ্যাপটা আমি আমার ল্যাপটপে একটা সফটওয়্যারের মাধ্যমে আমি এই কাজগুলো দেখাবো, ঠিক আছে? মোবাইলের কাজই কিন্তু এগুলো, ওকে? আচ্ছা, আমি একটু স্ক্রিন অন করে নিই, স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই। রুমি লায়লা হ্যান্ড রেজ করে রেখেছেন, কিছু কি বলবেন? আচ্ছা, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ার হয়েছে। আর আরেকটা জিনিস আমি বলে রাখি, যদি কোনো কারণে আপনার মনে হয় সাউন্ডে আপনার প্রবলেম হচ্ছে অবশ্যই বলবেন। যদি আপনার দেখতে প্রবলেম হয় অবশ্যই বলবেন। যদি সবার প্রবলেম না হয়, একা একজনের প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি লিভ নিবেন, লিভ নিয়ে আবার রিজয়েন করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সবাইকে বলে রাখলাম, ওকে? আচ্ছা, তো আমরা চলে যাই। এই যে ইনশট অ্যাপ, এই ইনশট অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দেই। এই ইনশট অ্যাপ আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন না, ওকে? প্লে স্টোর থেকে ডাউনলোড করলে এই ইনশটে যত কাজ করবেন, ইনশটের যে একটা ওয়াটারমার্ক এটা থেকে যাবে, ঠিক আছে? তো এই ওয়াটারমার্ক ছাড়া আপনি যদি ভিডিও এডিট করতে চান ইনশটে, তাহলে আপনাকে চলে যেতে হবে এই যে ক্রোম ব্রাউজার, ওকে? এই যে দেখেন, এই ক্রোম ব্রাউজারে যাবেন। এই ক্রোম ব্রাউজারে যে লিখে আপনি এখানে চলে যাবেন, এখানে যে সার্চ দিবেন, এখানে এসে দেখতে পাচ্ছেন সবাই সার্চ দিবেন ইনশট। এই যে দেখেন ইনশট মোড এপিকে, এই লিখে সার্চ দিবেন, দিয়ে আপনি ডাউনলোড করে নেবেন। আর কিছু ডাউনলোড করে কিন্তু আবার ইনস্টল করে নিতে হয়। অন্যান্য যেমন আমরা কি বলে
প্লে স্টোর থেকে যেমন ডাউনলোড করার পরে আবার ইনস্টল করে নিই, এভাবে ডাউনলোড করে আবার ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো এই মোড এপিকে থেকে যদি আপনি ইনস্টলটা ডাউনলোড করে নেন, আপনার যে কোনো অ্যাপগুলো যেগুলো অফলাইন অ্যাপ, অনলাইন অ্যাপ না, ঠিক আছে? যেগুলো অনলাইন অ্যাপ সেগুলো কিন্তু মোড এপিকে থেকে ডাউনলোড করে কোনো কিছু করতে পারবে না। যেগুলো অফলাইন অ্যাপ সেগুলো মোড এপিকে থেকে ডাউনলোড করে নিয়ে এটা আপনি একদম প্রিমিয়াম ভার্সন পাবেন। ওকে? মোড এপিকে থেকে ডাউনলোড করা মানে হলে আপনি প্রিমিয়াম ভার্সন পাবেন। সাধারণত অ্যাপের ফ্রি ভার্সনে আমরা কাজ করি এবং প্রিমিয়াম ভার্সনে কাজ করতে হলে আমাদেরকে কিন্তু টাকা দিয়ে সেই প্রিমিয়াম ভার্সনটা নিতে হয় মান্থলি চুক্তিতে, ঠিক আছে? তো আপনি যদি মোড এপিকে থেকে এটা ডাউনলোড করেন তাহলে আপনি প্রিমিয়াম ভার্সনটাই পাবেন এবং আপনার ওই যে যেটাকে বলে যে আহ ওটাকে কি বলে, যেটাকে বলে জলছাপ বা কি জানি বলে ওটাকে, ওইটা থাকবে না, মানে ওয়াটারমার্কটা, ওকে, ওয়াটারমার্কটা থাকবে না, ঠিক আছে? তো এইভাবে করে নেবেন। এই টিপসটা কিন্তু অনেকেই জানে না, বেশিরভাগ মানুষ জানে না, খুব খুব অল্প সংখ্যক মানুষই জানে। আপনারা কি জানতেন এটা? ওকে। তো এই জিনিসগুলা কিন্তু আবার সবার সাথে শেয়ারও করেন না, ঠিক আছে? এগুলো মানে নিজে জানে নিজের ভিতরে রাখেন, এত বেশি শেয়ার টেয়ার করার দরকার নেই, ওকে? ঠিক আছে? আপনি কাজ করবেন, ওকে? আচ্ছা, তো এই ইনশর্ট অ্যাপে আমি কাজ করব, ওকে? এটা কিন্তু অ্যাপ এবং মোবাইল অ্যাপ, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে আমি যাই ইনশপ অ্যাপে কিভাবে আমরা কাজগুলো করব সেই কাজগুলো একটু দেখি। আমি এটা একটু কেটে দেই, ব্যাকে যাই, ক্লোজ করে দেই, ক্লোজ করে দিই আমি। ওকে, টোটালি ক্লোজ হয়ে গেছে। ওকে, ঠিক এরকম আপনি ইন্টারফেস দেখতে পাবেন, ওকে? আমি এখানে যা দেখাচ্ছি একই রকম আপনি মোবাইলেও যখন ইনশটে ঢুকবেন তখন কিন্তু সেম ইন্টারফেস, ওকে? এখানে কোলাজ, এখানে ফটো এবং এগুলো ভিডিও। ফটোর কাজ ফটোতে করবেন, ভিডিওর কাজ ভিডিওতে করবেন। তো আমি যে কোনো একটা ফটো বা ভিডিও নিয়ে নিচ্ছি, ওকে? আপনি এখানে ভিডিওতে ক্লিক করেও কিন্তু আপনি ফটো আনতে পারবেন। ভিডিওতে ক্লিক করে যে শুধু ভিডিওই থাকবে তা কিন্তু না, আপনি ফটোও পাবেন, ঠিক আছে? আপনার গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারিতে যা যা আছে তাই আপনি নিতে পারবেন, ওকে? আচ্ছা, তো আমি যেটা করব, একটা লং ভিডিও নিয়ে আপনাদেরকে কিছু কাজ দেখাই, তারপরে ফটোর কাজগুলো আমি পরবর্তীতে দেখাবো, ওকে? ওকে, আমি এটা সিলেক্ট করলাম। ওকে, চেক করি কি জয়েন হচ্ছে কিনা। আমার নাকি আপু দুইজন কিন্তু পেন্ডিং এ ছিল, ওকে? আমি এইমাত্র চেক করে তাদেরকে অ্যাকসেপ্ট করলাম। আচ্ছা, ওকে, ওকে, ঠিক আছে। ওকে, তো আমি একটা ভিডিও নিয়ে নিলাম। ১ মিনিটের একটা ভিডিও নিয়ে নিলাম। এখন আমি যেটা করব, সবার আগে এই যে প্রতিটা টুলস এর কাজ সম্পর্কে আগে আপনাদেরকে আলোচনা করব, ওকে? তারপরে আমি কাজগুলো কিন্তু দেখাবো। আগে একটু আলোচনা করে নিই, ঠিক আছে? কোন টুলস দিয়ে আমরা কি কাজগুলা করতে পারবো। আমরা কিন্তু এগুলো সব দেখেছি। আচ্ছা, সাদিয়া আফরিন আপু, আপনি এর আগে বললেন যে আমাদের অনেক আপুদেরকেই আমি কিন্তু ইনশর্ট এর কথা বলেছি। আমি যখন কাজগুলো করিয়েছি এবং ইনশর্ট ভিডিওর কথা মানে অ্যাপের কথাও বলেছি আমি। তো আমার ইচ্ছে ছিল যে ইনশর্টে আমি কোনো ব্যাচে কিন্তু ইনশর্ট অ্যাপের কাজ করাও দেখিয়েছি। তো ওই ফুলটা দেখানো হয়নি। কারণ ফুলটা দেখাতে অনেক সময় লাগে। ঠিক আছে? আচ্ছা। তো আপনি কি, কি কাজ করেছেন? কি, কি কাজ পারেন এখান থেকে?
হুম, 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 হুম। হুম, আচ্ছা। হুম, হুম, ভেরি গুড, ভেরি গুড। তাহলে তো আপনি অনেকগুলা কাজই করেছেন। ভেরি গুড। ওকে। তো আমরা সবার ১ম যে টুলস একদম লেফট সাইডে এই টুলস থেকে আমরা শুরু করব। ওকে? আচ্ছা। এটা হলো ক্যানভাস। ক্যানভাসের কাজ কি? ক্যানভাসটা হলো আপনি আপনার যে এই যে ভিডিওটা দেখেন, এই যে ভিডিওর টেমপ্লেট দেখেন, এর ক্যানভাসটা দেখেন, এটা কি YouTube এর মতো নাকি এটা Facebook এর জন্য? বলেন। এই ভিডিওটা হলো ফেসবুক বা ইনস্টাগ্রাম রিলস অথবা এটা হলো ইউটিউবের শর্টসের রিলস। ঠিক আছে, মানে ইউটিউব শর্টস। ঠিক আছে, এই ক্যানভাসে এই ভিডিওটা রেডি করা। ওকে, এখন আমি চাচ্ছি যে এই ক্যানভাসটা চেঞ্জ করতে, তাহলে আমি কোথায় যাব? এই ক্যানভাসে যাব। ওকে, যে কোনো একটা ছবিও যদি আমি দিতে চাই তাহলে এই ক্যানভাসে যেতে পারি। ওকে, তো আমি একটা কাজ করি, তার আগে আমি একটা ছবি নিয়ে আসি। ফটো ভিডিও এখান থেকে যে কোনো একটা পিকচার আমি নিয়ে আসি। ধরেন এই পিকচারটা আমি নিয়ে আসি। ওকে, সিলেক্ট করি। পিকচারটা কোথায় অ্যাড হলো? শুরুতে কিন্তু অ্যাড হলো প্লাস বাটনে। আমি এই যে আমার এই যে আপনি দেখেন, আমি যদি একটু টেনে নিয়ে যাই, দেখেন এই যে একটা বার, এটা একটা হোয়াইট বার, সাদা বার। এই বারটা যেখানে থাকবে, এই বারটা আমি যেখানে রেখে এই যে প্লাস বাটনে ক্লিক করব, আমার ছবি হোক ভিডিও হোক ঠিক সেখানে এসে কিন্তু অ্যাড হবে। ওকে, সেখানে এসে অ্যাড হবে। যেহেতু এটা একদম লাস্ট মাথায় এসে আমি এই যে প্লাস বাটনে ক্লিক করছি এবং ছবিটা নিয়ে আসছে, এই ছবিটা এসে একদম শুরুতেই কিন্তু অ্যাড হয়েছে। আমি যদি একদম টেনে নিয়ে যাই, পুরা ভিডিও আমি টেনে নিয়ে একদম লাস্টে যদি আমি এই প্লাস বাটনে ক্লিক করি, তাহলে আমার কিন্তু আরেকটা ছবি বা ভিডিও আমি এখানে অ্যাড করতে পারবো অনায়াসে। ওকে, আরেকটা পিকচার আমি দিয়ে দিলাম, এটাও আমি অ্যাড করে দিলাম। এটাও একটা অপশন। ওকে, তার মানে আপনি যদি ভুল করে কোনো কারণে আপনি একটা ছবি নিয়েছেন বা একটা ভিডিও নিয়েছেন, বাকিটা আপনি নিতে আপনার মনে নেই, তাহলে আপনি কি করবেন? আপনার জন্য সহজ সমাধান এই যে প্লাস বাটন। এই যে প্লাস বাটন, এই যে দেখেন যোগ চিহ্ন, এটা আপনি কোন জায়গায় অ্যাড করতে চাচ্ছেন ঠিক সেইখানে আপনি অ্যাড করতে পারবেন। এখন এই অ্যাডটা মনে করেন ভিডিওর মাঝখানে একটা দিবেন, সেটা কিভাবে দিবেন সেটা আমরা পরে দেব। এখানে আমাদের কাছে টুলস আছে, সেই টুলসের মাধ্যমে দেব। এখন উইদাউট টুলস আমরা কি করতে পারি? শুরুতে দিতে পারি, শেষে দিতে পারি, শুধু এই প্লাস বাটনে ক্লিক করে। ঠিক আছে, আবার আমি কি করতে পারি? মিডলের এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিয়ে এখানে আবার আরেকটা অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, মিডলের এটা ডিলিট করে দিয়ে এই জাস্ট এটাকে সিলেক্ট করে নিব আমি। এই যে এবার ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে এই ডিলিট বাটনে চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, তো আপাতত আমি এটা করব না, এটা করব না, আমি চলে যাই। আমি এখন ক্যানভাস থেকে আপনাদের কাজগুলো দেখাবো। ওকে, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। আর আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? আমাকে একটু জানাবেন। ওকে, কথা কি ক্লিয়ার? ওকে, আমার কথা কি বুঝতে পারছেন? আমি যেভাবে বুঝাচ্ছি বুঝতে কি কারো কোনো সমস্যা হচ্ছে? ওকে, আচ্ছা। তো আমরা প্রথমে ক্যানভাসে আসি। এখন দেখেন এই ক্যানভাসে আমি ক্লিক করি, ক্যানভাসে ক্লিক করলাম। ওকে, এখন এটা দেখেন, আহ, এটাকে আমি এই পুরা ছবিতে এই যে আমার যে এই যে টেমপ্লেট আছে এইখানে আমি কি করব? এটাকে ফিট করে দেবো। এই যে ফিট, ফিটে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু ফিট হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন কিসে ফিট হলো? কত ইসে আমি এটা হয়ে গেছে। এখন দেখেন আমি যদি এখানে 16:9 এ ক্লিক করি, তাহলে এটা হয়ে গেল কিন্তু কিসের জন্য? এটা কিন্তু হয়ে গেছে ইউটিউবের জন্য 16:9। ওকে, দেখেন ইউটিউবের চিহ্ন দেওয়া আছে। টিকটকের জন্য 9:16,
ফেসবুকের জন্য 9:16 এবং টিকটক সবকিছুর জন্য 9:16 থাকে, ঠিক আছে। এখন এটা কিন্তু 9:16 যদি আমি রাখি তাহলে কিন্তু এটা সুন্দর দেখা যাচ্ছে না, এটা ছোট হয়ে যাচ্ছে, মাঝখানে কেমন কালো কালো দেখা যাচ্ছে। এই জন্য আমি কি করবো, এই ক্যানভাসে পুরাটাই এই যে ফিটে ক্লিক করলে পুরোটাই ফিট হয়ে যাবে, তাহলে আমার উপরে নিচের সাইডে কোনো কালো অংশ থাকবে না, বাড়তি অংশ থাকবে না, পুরা ক্যানভাসে আমার ছবিটা একদম ফিট হয়ে যাবে। ওকে, বুঝাতে পেরেছি বিষয়টা? আচ্ছা, এটা হলো ক্যানভাসের কাজ, ঠিক আছে। আপনি আহ কোন ক্যানভাসে রাখতে চাচ্ছেন, আপনি কি ফেসবুকের জন্য করছেন, না আপনি ইউটিউবের জন্য করছেন, না আপনি ইনস্টাগ্রামের জন্য করছেন, সেজন্য এসে আপনাকে কিন্তু ক্যানভাসে ঠিক করে নিতে হবে। আদারওয়াইজ আপনি কাজ করে যাচ্ছেন, লাস্টে আপনি যখন বেরোয় দেখবেন আরে আমি তো কাজ করছি, কত সুন্দর ফুল ফ্রেম ছিল, এখন ফ্রেম কি জন্য মাঝখানে একটু স্ক্রু হয়ে গেছে, উপর দিয়ে কেটে কালো হয়ে গেছে, নিচে দিয়ে কেটে কালো হয়ে গেছে, ছোট হয়ে গেছে কেন? এই যে আপনি ক্যানভাসে এনে ফিট করে নেন নাই, এই জন্য। ওকে, অনেক সময় দেখবেন যে আপনি এডিট করার পরে ওটা ছোট হয়ে গেছে, আপনি এডিট করছেন আপনি এডিট করছেন, আপনি হরিজন্টালি বা ভার্টিক্যালি আপনার হয়ে গেছে আপনি হরিজন্টালি, ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের হয়। ওকে, তো এর জন্য আমাদের কি করতে হবে, ক্যানভাসে এনে আমি ঠিক আমার এটা কোন ফ্রেমে আমি কাজ করব সেই ফ্রেমটা আগে ঠিক করে একদম ফিট করে নিব। ওকে, ঠিক আছে, তো আমি এটা ফিট করে নিয়ে টিকে চলে গেলাম। আচ্ছা, এখন আমি আরেকটা কাজ করি, আবার ক্যানভাসে চলে যাব, ক্যানভাসে যে আমি একটা টিক মার্ক দিয়েছি, দ্যাট মিনস আমার এটা শুধু একটাই এরকম মানে হবে। ওকে, আমি যদি এটাকে একদম ডবল টিক মার্ক দেই তাহলে আমার যতগুলো ভিডিও ছবি আছে সবগুলো এই সেম ক্যানভাস হয়ে যাবে, সবগুলো সেম। ওকে, সবগুলো ফ্রেম সেম হয়ে যাবে। যদি একটা করে করি তাহলে শুধু একটাই হবে, এটাই করেছি আবার শুধু এটাই হয়েছে, এটা টিক মার্ক হয়ে গেছে। ওকে, এটা ফিট করছি। এখন আমি চাচ্ছি যে আমার বাকি সবগুলাই একই ফ্রেমে হয়ে যাক, তখন আমি কি করবো, এই যে দেখেন লেফট সাইডে ডবল টিক আছে। ওকে, তাহলে কিন্তু সবগুলো সেম ফ্রেমে হয়ে যাবে। বুঝাতে পেরেছি বিষয়টা? বুঝেছেন কি বুঝেন নাই বলেন? না বুঝলে না বুঝলেও বলতে হবে। হরিজন্টাল আর ভার্টিক্যাল আমি বলি, ভার্টিক্যালি হলো আপনি দেখবেন যে আপনি রিলস ভিডিওগুলো দেখেন, রিলস ভিডিওগুলো কি, এগুলো হলো ভার্টিক্যালি লম্বালম্বি। ওকে, রিলস ভিডিওগুলো হয় কি লম্বালম্বি। ওকে, আর আপনি দেখবেন ইউটিউবের ভিডিওগুলো যখন আপনি মোবাইলে দেখবেন এটা হয় হরিজন্টালি, এটা দেখবেন ওয়াইড, ঠিক আছে, এটা ওয়াইড থাকে। আর হরিজেন্টালিটা থাকে লম্বালম্বি, আপনার মোবাইলের ফ্রেমে এঁটে যাবে, ঠিক আছে, এটা লম্বালম্বি থাকবে। তো সাধারণত আমরা যখন যদি ইউটিউব শর্টস এর জন্য কোনো ভিডিও করি মোবাইল থেকে তাহলে আমরা কি করি, ভার্টিক্যালি করি। আমরা যদি ইনস্টাগ্রামের জন্য কোনো ভিডিও আমরা কি মানে রেকর্ড করি বা কোনো ভিডিও আমরা তৈরি করি তাহলে সেটাকে আমরা কি করি, ভার্টিক্যালি করি, কারণ এটা আমরা চাই যে লম্বালম্বি হোক, ফুল মোবাইলের ফ্রেমে থাকুক। আমরা যদি মানে ফেসবুকে রিলস এর জন্য করি তাহলে আমরা ভার্টিক্যালি করি, এটা লম্বালম্বি হবে, পুরাটা দেখা যাবে। আমি যদি হরিজেন্টালি করি তাহলে সেটা কি হবে, সেটা মাঝখান দিয়ে কেটে যাবে, ছোট দেখা যাবে, মাঝখান উপর দিয়ে নিচ মানে মাঝখানে থাকবে, উপর দিয়ে নিচ দিয়ে কেটে যাবে। সাধারণত ইউটিউবের ভিডিও আপনি যখন মোবাইলে দেখেন তাহলে সেটা কি থাকে, সেটা কি লম্বালম্বি থাকে নাকি ওয়াইড থাকে? হ্যাঁ, তো এটা হলো হরিজেন্টালি আর ভার্টিক্যালির পার্থক্য, ঠিক আছে, কখন কোন ফ্রেম ইউজ করতে হয়। আপনি ইউটিউব শর্টস এর জন্য তারপরে মোবাইলের সরি ফেসবুক এবং ইনস্টাগ্রামের রিলস এর জন্য ভার্টিক্যাল ইউজ করবেন, ভার্টিক্যাল মোড আপনি ইউজ করবেন। যখন আপনি ইউটিউবের জন্য কোনো ভিডিও আপনি ধারণ করবেন তখন মোবাইলটাকে কি করবেন, কাট করে নেবেন, নিয়ে এটা হরিজেন্টালি করে তারপরে আপনি ইউটিউবের ভিডিওটা দিবেন। আপনি যদি এটা ভার্টিক্যালি করে ইউটিউবে ভিডিওটা আপনি পাবলিশ করেন, এটা যদি আপনার ইউটিউব শর্টস না হয়ে যদি ইউটিউবের লং ভিডিও হয় তাহলে দেখবেন যে ছোট্ট দেখা যাচ্ছে, দুই সাইডে কালো, মাঝখানে ছোট্ট স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, তো এই জিনিসগুলো জানতে হবে। দেখেন এইটা কিন্তু ফ্রিতে এই টিপসও দিয়ে দিলাম আপনাদেরকে, ঠিক আছে। আবার সাদিয়া আফরিন আপু বললেন না যে আমরা সেভাবে বলি না, শিখাই না, ঠিক আছে।
তো আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব, যতটুকু বলা যায়, যতটুকু জানা যায় এবং রিলেটেড শুরু থেকে শেষ কোনো একটা টপিকের এটা রিলেটেড যা কিছু আছে সবকিছুই দেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি সময় দিয়ে। ওকে, আচ্ছা। তো আমাদের এটা হলো ক্যানভাসের কাজ। ওকে, আচ্ছা। তো আমি এটাকে যদি ক্লিক করি, এটাকে একটু আমি টেনে নিয়ে আসি, দেখেন এটা হলো ভার্টিক্যাল। ওকে, এটা হলো হরিজেন্টাল, এটা হরিজেন্টাল, এটা ভার্টিক্যাল। ওকে, এটা হলো ভার্টিক্যাল, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা যদি ক্যানভাসে ক্লিক করে আমি ফিট করে নিই। হ্যাঁ, হ্যাঁ, ওকে, আচ্ছা। এখন আমাদের কিন্তু এই ক্যানভাসের কাজটা আমরা বুঝলাম। এখন আমাদের হলো মিউজিক। এই মিউজিকটা কি, আমি এখন একটা ভিডিও করলাম, ভিডিওতে আমি একটা শুধু মিউজিক না, এখানে ভয়েস এবার দেওয়া যাবে, আরো অনেক কিছু দেওয়া যাবে। আমরা যদি যাই মিউজিকে ক্লিক করি, দেখেন আমি অবশ্য অনেক বেশি টাইম নিচ্ছি, এত টাইম নিলে কিন্তু আমার বুঝাতে আরো অনেক বেশি সময় লাগবে, মানে ২-৩ ঘন্টা চলে যাবে। এর এত কাজ যে বুঝাইতে বুঝাইতে ২-৩ ঘন্টা চলে যাবে। সো আমি ধরেন একদম কি করবো, আমি যখন মিউজিকে ক্লিক করে একদম ভিডিওটা একদম শুরুতে নিয়ে আসবো। আমি যদি মাঝখানে নিয়ে যাই তাহলে আমি ভয়েস দেই বা যা দেই কিন্তু এই মাঝখান থেকে এটা অ্যাড হবে। তো আপনাকে মাথায় রাখতে হবে মিউজিকে ক্লিক করে, মিউজিক অপশনে ক্লিক করে আপনাকে চলে যেতে হবে একদম লাস্ট মাথায় নিয়ে যেতে হবে এটাকে। ওকে, ভিডিওটাকে টেনে নিয়ে যেতে হবে। সেই ভিডিও হোক, ভিডিওর সাথে পিকচার হোক, লাস্টে নিয়ে আসতে হবে। হ্যাঁ, বলেন, কে বলছেন, বলেন। ওকে, এত লেট করে জয়েন করলে না, দেখছি না কাউকে। বলেন, কেউ জয়েন করতে চাচ্ছে কিনা একটু বলেন। কেউ কি মেসেজ দিয়েছে? আবার রিকোয়েস্ট দিতে বলেন। আধা ঘন্টা পরে যদি ক্লাসে জয়েন করতে আসে, আধা ঘন্টার বেশি, ৩৮ মিনিট হয়ে গেছে। আমি লিংক দিয়েছি ৩৮ মিনিট না, আমি লিংক দিয়েছি ৪২ মিনিট হয়েছে। তো এত পরে জয়েন করলে কি করে তারা বুঝবে? এতটুকু তো বুঝতে হবে যে টাইম দেওয়া হয়েছে রাত ১০টা, মানে রাত ১০টায় জয়েন করতে হবে। ৫-৭ মিনিট লেট হয় সেটা আলাদা কথা। আমাদের এই অভ্যাসটা যায়নি আসলে। আমরা বাঙালি এই অভ্যাসটা যায়নি। আমরা টাইম দেওয়ার অনেক পরে যেয়ে শুরু করি। আমি অনেককে দেখেছি যে তাকে টাইম দেওয়া আছে, একজনকে টাইম দিল যে ঠিক আপনার সাথে সকাল ৮টায় বা সকাল ১০টায় আপনার সাথে দেখা করব। সে ১০টায় তখনও সে রেডিই হয় না। অথচ অনেককে টাইম দিয়ে দিয়েছে ১০টার সময় তার সাথে দেখা করতে যাবে। ১০টায় তখনও রেডিই হয় নাই। তো এই জিনিসগুলো কিন্তু ভালো না, ঠিক আছে? তো আপনি মেসেজ দিয়ে রেখেছেন, যদি কেউ জয়েন না হতে পারে অবশ্যই যেন মেসেজ দেয়। ওকে, আচ্ছা। তো আমরা এই মিউজিক অপশনে এসে কি করব, মিউজিক দিতে পারবো। মিউজিক কিভাবে দেবো, এখানে দেখেন ভয়েস রেকর্ড, এখানে হলো সাউন্ড এফেক্ট। ওকে, আপনি বিভিন্ন রকম সাউন্ড দিতে পারবেন। আমরা একটু মিউজিকে যদি যাই, এই অপশনে আমরা ক্লিক করি, ক্লিক করলে এখানে ফিচারে যে সব মিউজিক গুলো আছে এগুলা কিন্তু দেওয়া আছে হলো ইনশটে। ওকে, এখান থেকে আপনি মিউজিক গুলা ইউজ করতে পারবেন। আর মাই মিউজিকে যদি আপনি ক্লিক করেন সেটা হলো আপনার ফোনে আপনি কোনো যদি মিউজিক আপনি রেখে থাকেন, কোনো ভয়েস রেকর্ড করে রেখে থাকেন, তাহলে এই মাই মিউজিকে ক্লিক করলে সেই ভয়েস রেকর্ড গুলো আসবে। বা আপনি কোনো মিউজিক ডাউনলোড করে রাখলে বা কোনো একটা ভিডিও আপনি ডাউনলোড করলেন, সেটা থেকে আপনি এমপি থ্রি প্লেয়ারে নিয়ে যেয়ে ওইটার ভয়েসটা বা ওইটার মিউজিকটা আপনি আলাদা করে ফেলেন, ভিডিও থেকে আলাদা করে ফেললেন, সেই মিউজিকটা আপনি ইউজ করতে চাচ্ছেন, তাহলে আপনি মাই মিউজিকে ক্লিক করলে এখানে পাবেন। একটু স্ক্রল করলে পাবেন। আমি এটা যেহেতু আজকে এটা ডাউনলোড করেছি আমার পিসিতে, এই জন্য আমার এখানে কিছু নাই। ওকে, আমার মোবাইলে যদি দেখাতাম তাহলে অনেক মিউজিক আছে, এখানে আপনি মিউজিক গুলা পাবেন। আর এখানে হলো এফেক্ট, এফেক্ট হলো সাউন্ড এফেক্ট। সাউন্ড এফেক্ট আমি বলি যে অনেকে আছে না, একটা ভিডিও দেখবে সেটার ভিতরে হাসির একটা এফেক্ট দেয়, তাই না? তারপর ভয়ের একটা এফেক্ট দেয়,
বিভিন্ন রকম, তারপরে আপনার থান্ডারিং হচ্ছে তার একটা এফেক্ট দিচ্ছে, বা কোনো পশু প্রাণীর সাউন্ডের এফেক্ট দেয়, এগুলো আপনাদের পরিচিত, কেউ শুনেছেন এগুলা? বা বিভিন্ন, হ্যাঁ, এই যে এফেক্ট গুলো দেয়, এই এফেক্ট গুলো আপনি এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন এখানে পপুলার আছে, এখানে ট্রানজিশন আছে, মানে ট্রানজিট, মানে একটা থেকে আরেকটা চলে যাওয়ার যে সাউন্ড, এটা আপনি দিতে পারবেন। এটা হলো গেমের সাউন্ড দিতে পারবেন। এটা হলো বেল, টং টং করে বেল হয়, বেলের সাউন্ড দিতে পারবেন। বেল কত রকমের আছে, বেল, বেল টু, বেল থ্রি, এগুলো আপনারা চেক করে দেখবেন আপনি কোন সাউন্ডটা দিতে চাচ্ছেন, ভয়েস এফেক্ট দিতে চাচ্ছেন, কোথায় দিতে চাচ্ছেন, ভিডিওর মাঝখানে দিতে চাচ্ছেন, ঠিক কোন জায়গাটায় দিতে চাচ্ছেন, সেই জায়গাটা এনে ঠিক ওই জায়গায় দাঁড়া করাবেন আপনি। আহ, আমি যদি আপনাকে একটু দেখাই, ওকে, আমি একটু ওই জায়গাটা একটু পরে দেখাবো। এই যে বেল আছে, তারপরে আছে ডেইলি, তারপর ভেহিকেল, মানে গাড়ি ঘোড়ার সাউন্ড আছে না? অনেক সময় দেখবেন যে আহ, আহ, গাড়ি যাচ্ছে কিন্তু গাড়ির সাউন্ড নেই। আবার অনেকে আছে দেখবেন যে অনেক জোরে গাড়ির সাউন্ড আছে, রেল গাড়ির সাউন্ড দিচ্ছে, বড় বড় গাড়ির সাউন্ড দিচ্ছে বা হর্ন দিচ্ছে। ওকে, এই সাউন্ড গুলো আপনি এখান থেকে নিতে পারবেন। যেমন খাবারের সাউন্ড, খাবারের যদি আপনি ক্লিক করেন, খাবারের কি কি সাউন্ড, চিউ মানে চাবানোর সাউন্ড, আপনি একটা খাবারের ভিডিও করতেছেন, আপনি চাচ্ছেন এটা একটু চাবাচ্ছে, এই চাবানোর সাউন্ডটা হোক। তারপরে স্লার্প ওয়ান, স্লার্প টু, স্লার্প থ্রি, বটল কর্ক, তারপর বটল কর্ক টু, ক্যান ওপেনিং, এই সমস্ত এফেক্ট গুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। ওকে, এখানে স্ক্রল করে দেখবেন সব রকমের আছে, কোন ধরনের আপনি এফেক্ট ইউজ করতে চান আপনি সেটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো আপনারা এগুলো দিতে, ওয়েদারের সাউন্ড আছে, ঠিক আছে? তারপর ভোকাল, ভোকাল সাউন্ড আছে, তারপর সোশ্যাল সাউন্ড আছে, ড্রামাটিক সাউন্ড আছে, ভয়ের আছে, অনেক রকমের আছে। ওকে, আমরা একটু যদি নিচে যে ক্যামেরার সাউন্ড, তারপর লাফটার, এই যে হাসির সাউন্ড, হরর মানে ভয়ের সাউন্ড, ঠিক আছে? তবে এই যে বাজে বাজে সাউন্ড আছে, হার্টবিটের সাউন্ড আছে, আপনি যা দিতে চান, আপনি যদি দিতে চান এগুলো আপনি দিতে পারবেন, ঠিক আছে? বা এই মিউজিকে এসে আপনি এটাও দিতে পারবেন। আচ্ছা, তারপরে যদি আমি ধরেন এটার কোনো একটা ফিচার থেকে কোনো একটা আমি কিছু অ্যাড করে দিলাম। ওকে, আমি এটা, আমি এটা অ্যাড করে দিলাম। এখন অ্যাড করার পরে এই মিউজিকটা আমি অ্যাড করে দিলাম। ওকে, অ্যাড করার পরে দেখেন এখন এখানে কিন্তু ভলিউম করানো, কমানো, বাড়ানো যাবে, ঠিক আছে? এখন আমি চাচ্ছি এই ভলিউমটা বেশি থাকবে না, একদম কমায় দেব, একদম কমায় দিলাম, একদম কমায় দিলাম। আমি চাচ্ছি যে মাঝামাঝি রাখবো, আমি চাচ্ছি একদম কমায় দেব, একদম জিরোতে করে দিলাম, বা সামান্য, এই সামান্য একটু মিউজিক রাখলাম। এবার এখানে আমি, আপনি চাচ্ছেন যে কতটা ক্লিয়ার রাখতে চাচ্ছেন, সাউন্ড গুলো এখান থেকে আপনি ক্লিয়ার করতে পারেন, বিট সাউন্ড। ওকে, কমাই দিলাম, ঠিক আছে? দিয়ে আমি এটা অ্যাড করে দিলাম, একটা সাউন্ড অ্যাড করে দিলাম। এখন আমি চাচ্ছি যে আমি, আমার কথা থাকবে, পাশাপাশি একটা সাউন্ডও থাকবে, একটা মিউজিকও থাকবে। এখন আমি এটার সাথে, ধর মিউজিক তো দিলে আমি চাচ্ছি আমি আমার কথাও, আমার ভয়েসও দেবো এর সাথে। অনেক সময় দেখেন না, অনেকে কথা বলে, বা বিভিন্ন নাটক সিনেমায় দেখেন ডায়লগ চলতেছে, নাটক চলতেছে, পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলতেছে। তো এটা আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ইউজ করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে যখন ইউজ করবেন, তখন আপনাকে কি করতে হবে, এই ভলিউমটা কমায় দিতে হবে, তা না হলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড আর আপনার যে এই ভিডিওর সাউন্ড সেম হয়ে যাবে। তাহলে মানুষ কোনটা বুঝবে? না বুঝবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ড, নাকি না বুঝবে আপনার ভিডিওর সাউন্ড। সো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এইটার যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা রাখতে চান, এটার ভলিউমটা আমি যেভাবে বলছি একদম এভাবে কমিয়ে দিবেন। ওকে, দিয়ে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমার এটার অলরেডি সাউন্ড কিন্তু আছে, এটার আমার অলরেডি সাউন্ড আছে। এখন আপনি যদি চান যে আবার মিউজিকে আপনি যাই মিউজিক দিবেন, তো ওকে, আমি একটু মিউজিক দিব না, আমি এখন মিউজিকের কাজ তো হয়ে গেছে, এবার এফেক্টের, সাউন্ড এফেক্টের কাজও দেখালাম আপনাদেরকে। এবার হলো রেকর্ড, রেকর্ড মানে আপনার ভয়েস রেকর্ড। আপনার এইটাই কোনো সাউন্ড নেই, এই ভিডিওতে কোনো সাউন্ড নেই, এখন আপনি ভয়েস রেকর্ড দিবেন, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলেন, এখন একটা ভয়েস রেকর্ড দিবেন, এটাই ক্লিক করলেন। ওকে, ক্লিক করে আপনি এখন ভয়েস রেকর্ড দিবেন। ওকে,
এখানে আপনি যখন চাপ দিয়ে ধরে রাখবেন আপনার রেকর্ড হইতে থাকবে, আপনি দেখবেন তারপরে প্লে করবেন। যদি মনে হয় যে আপনার এটা পছন্দ হয় না, কথাগুলো পছন্দ হয় না, আপনি যেটা করবেন, ধরুন আমি এটা ক্লিক করলাম 1 2 3 হয়ে এবার কিন্তু আমার রেকর্ড হচ্ছে। ওকে, আমার কথাগুলো আমি যা কথা বলছি সেগুলো কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। ওকে, এখন আমার কাছে মনে হচ্ছে যে এই কথাগুলো আমি রেকর্ডগুলো করব না, আমি এটা স্টপ করে দিলাম। স্টপ করে আমি কি করব, এই ক্রসে দিয়ে দিলাম। তার মানে আমার রেকর্ডটা কিন্তু আমার বাতিল হয়ে গেল। আমি যে ভয়েস রেকর্ডটা দিলাম সেটা বাতিল হয়ে গেল। এখন আপনি যখন রেকর্ড করতে যাবেন সবসময় কিন্তু একরকম হবে না, এক ট্রাইলে একটা সুন্দর রেকর্ড আপনার হবে না। তখন আপনি কি করবেন, তখন আপনি ক্রসে দিয়ে আবার নতুন করে টেনে নিয়ে আসবেন, ভিডিওটা টেনে নিয়ে এসে নতুন করে আপনি আবার রেকর্ড করবেন। এরকম যতবার আপনার পারফেক্ট না হবে ততবারই আপনি এটাকে রেকর্ডটা কেটে দিয়ে নতুন করে ভয়েস রেকর্ড করবেন। বুঝতে পেরেছেন? কে কে বিষয়গুলো না বুঝলে প্রশ্ন করেন। এই জায়গাটা ক্লিয়ার? কথা বলছেন না কেউ? ওকে, তো ঠিক আছে, মোটামুটি আমি এটা দেব। এখন আমি চাচ্ছি যে সাউন্ডটাও আমি দিব না, সাউন্ডটা আমি আপাতত ডিলিট করে দিই, এটা আমি দিলাম না। ওকে, এবার আমি চলে গেলাম। তাহলে আমরা দেখলাম কি মিউজিকে কিভাবে মিউজিক অ্যাড করে, কিভাবে সাউন্ড এফেক্ট অ্যাড করে, কিভাবে ভয়েস রেকর্ড অ্যাড করে। আচ্ছা, এর আগে আপনার একটা ছোট্ট কাজ আছে। সেই কাজটা হলো এই সাউন্ডের এই ভিডিওর সাউন্ডটা আগে আপনি অফ করে দিবেন। যদি কোনো সাউন্ড আগের থেকে থাকে, ধরেন আপনি রেকর্ড করছেন যখন, তখন আপনি একটা ভয়েস দিয়ে রেকর্ড করেছেন, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে এই ভয়েস রেকর্ডটা আমি রাখবো না, তখন আপনি এখন এখানে তো আপনি মিউজিকে যেহেতু আপনি ভয়েস রেকর্ড দিবেন, কিন্তু আপনার এই আগের ভয়েস রেকর্ড তো রয়েই গেছে, এখন এটারে কিভাবে রিমুভ করবেন? এটারে রিমুভ না করে তো আপনি আবার দিতে পারছেন না। তখন আপনাকে এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এই যে ভলিউমে যেতে হবে, ভলিউমে যে এটা একদম জিরো করে দিতে হবে। তারপরে যে আপনি নতুন করে যেভাবে আমি দেখালাম যে আমি মিউজিক অ্যাড করব, আমি সাউন্ড অ্যাড করব, আমি ভয়েস অ্যাড করব, এইগুলো আমি করব, তার আগে অবশ্যই আপনার এইটাই আপনার ভিডিওতে যদি কোনো ভলিউম আগে থেকে থাকে, কোনো মিউজিক থেকে থাকে, কোনো সাউন্ড থেকে থাকে, সেটাকে আপনার একদম জিরো করে নিতে হবে। বুঝাতে পেরেছি বিষয়টা? বুঝাতে পেরেছি আমি? কে কে বুঝছেন বলেন? কথা কিন্তু শোনা যাচ্ছে না কারো। সবাই বুঝতে পারছেন বিষয়টা? ওকে, ওকে, তার মানে হলো আমরা যেইগুলা নিয়ে এডিট করবো, যদি কোনো ভিডিও নিয়ে এডিট করতে চাই, সেই ভিডিওর যদি কোনো আগের সাউন্ড থেকে থাকে, সেই সাউন্ডটাকে আমি রাখতে চাচ্ছি না, তাহলে আমি এটাকে সিলেক্ট করব, ক্লিক করে সিলেক্ট করে আমি ভলিউমে যে সেটা ভলিউমটা একদম জিরো করে আবার নতুন করে আমি এই মিউজিক অপশনে ক্লিক করে আমি নতুন মিউজিক দিব, নতুন সাউন্ড দিব, নতুন এফেক্ট দিব, নতুন ভয়েস দিব, দিয়ে আমি আমার মতো করে ওকে, গতকালকে আমরা এখানে ছিলাম, ঠিক আছে? সেটা হলো আমরা স্টিকারে আসছিলাম। ওকে, এই জায়গাটুকু আমাদের বারবার ডিস্টার্ব করছিল। তার আগে কোথায় ছিলাম আমরা? ওকে, আমরা ক্যানভাসের কাজ দেখেছি, মিউজিকের অংশটা আমরা দেখেছি, এরপরে আমরা আসছিলাম স্টিকারে। ওকে, এখান থেকে আমরা যে কোনো একটা স্টিকার ইউজ করতে পারি, যদি চান যে আপনি স্টিকার দিবেন, যেমন এই যে শেয়ার, অনেক সময় শেয়ার স্টিকার দেয়। তারপরে যদি কোনো নিউজের বেলায় হয় যে ব্রেকিং নিউজ বা যাই আপনি দেন না কেন, অনেক সময় দেখা যায় আগুনের দেয়, তারপরে চোখের বিভিন্ন রকম দিতে পারে। তো আপনি যদি চান যে এরকম কোনো স্টিকার দিবেন, আপনি দিতে পারেন। ওকে, এখানে স্টিকারের অপশন না দিলেও কোনো সমস্যা নাই, এটা হলো আপনার
রুচির উপরে নির্ভর করবে, ঠিক আছে? তো এই শেয়ারটা যদি আপনি দেন, দেখেন আমি আরেকটা জিনিস দেখাই, এখানে যদি পুরো ভিডিওতে আপনি দিতে চান, যে শেয়ারটা আপনি যদি পুরো ভিডিওতে দিতে চান, তাহলে এটাকে আপনার টেনে নিয়ে যেতে হবে পুরো ভিডিওতে। ওকে, এরকম টেনে দিলেন, এখান থেকে আপনি পুরো ভিডিওতে দিবেন। আর যদি যদি পুরো ভিডিওতে না দেন, শুধু এইটুক ক্লিপেরই থাকবে। ওকে, তো আমাদের কি করতে হবে, এটা টেনে নিয়ে যেতে হবে পুরো ভিডিওতে, এটা টেনে নিয়ে যেতে হবে। ওকে, এই যে পুরো ভিডিও পর্যন্ত এটা আমাদেরকে টেনে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে পুরো ভিডিওতে এটা শো করবে। আপনি যাই স্টিকার দেন না কেন, পুরো ভিডিওতে আপনি দিবেন। আপনি কোনো কিছু একটা লিখছেন, যেমন আপনি আপনার চ্যানেলের নাম লিখছেন বা আপনার পেজের নামটা আপনি এখানে দিবেন। ওকে, যে আপনি যে পেজে আপনি ব্লগ করবেন সেই পেজের নামটা আপনি দিয়ে রাখবেন এখানে, তাই ঠিক আছে? তাহলে আপনাকে কি করতে হবে, টেক্সট অপশনে যেতে হবে। ওকে, তো আমরা একটু সেই কাজটা একটু পরে দেখি। তারপরে এটা কি স্টিকারের পর কি, ওকে, স্টিকারের পরে আমাদের টেক্সট অপশন। এই যে কালকে সাদিয়া আফরিন আপু বলতেছিলেন এই এই বিষয়গুলো নিয়ে, যে লিখার বিষয়গুলো নিয়ে, টেক্সটের বিষয়গুলো নিয়ে। ওকে, তো টেক্সটের এখানে অনেক মজার মজার জিনিস আছে, ঠিক আছে? যদি আমি আপনাকে দেখাই, দেখেন আপনি কোনো একটা টেক্সট এখানে দিতে চাচ্ছেন। ওকে, তো আমি যদি শুরুতে না দিই, আমি একটু একটু পরের দিকে দিই, দেখেন ভিডিওটা যেখান থেকে প্লে হবে, এটা একটা জাস্ট স্টিল পিকচার। তো আমি ধরেন এই ঠিক আমি এই এইটুকু আমি ডিলিট করে দেবো। ওকে, এইটুকু আমি একটু ডিলিট করে দিই, এই অংশটুকু আমি ডিলিট করে দিই, অংশটুকু ডিলিট করে দিই, এখান থেকে আমি শুরু করি। তো এখানে আমি টেক্সট দিব, ঠিক আছে? তো টেক্সটটা দেখেন, আমরা নর্মাল টেক্সটও দিতে পারি, অথবা টেক্সটে বিভিন্ন ডিজাইনও আমি করতে পারি। আমি নর্মাল টেক্সট দিলাম, যেমন এখানে আমি লিখলাম হ্যালো। ওকে, এটা অনেক বড় হয়ে গেল, এটাকে আমরা ছোট্ট করে দিই। এটার কালারটাও চেঞ্জ করতে হবে। দেখেন এটাকে আপনি যদি চান যে এটাকে আপনি ঘুরায়ে কিভাবে দিবেন, আপনার মতো করে আপনি এটাকে বিভিন্ন ডিজাইন করতে পারেন। ওকে, এবার এটার কালারটা, আপনি টেক্সটের কালার কি রকম দিবেন, আপনি ক্লিক করেন এখানে। আপনি কি রেড কালার দিবেন, আপনি টেক্সটের কালার রেড কালার দিতে পারেন। আপনার কি মনে চাচ্ছে যে এটা আপনি ব্লু পার্পল কালার দিবেন, আপনি এটা পার্পল কালার দিতে পারেন। এটা আপনার ইচ্ছার উপরে, আপনি যেই কালার দিতে চান। ওকে, আবার টেক্সটের ফন্ট গুলো একটু চেঞ্জ করে দিতে চাচ্ছেন, আপনি কিরকম দিবেন, এরকম দেন। টেক্সটের ফন্টের বা টেক্সটের স্টাইলটা একটু পরিবর্তন হয়ে যাবে। ওকে, এটা এরকম টেনে ছোট করেন, বড় করেন, ঠিক আছে? আবার আরো অনেক রকমের ফন্ট আছে, আপনার যেরকম ইচ্ছা আপনি সেরকম দিতে পারেন। ওকে, এখন টেক্সট আমি দিলাম। ওকে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ বলেন। ওকে, ওকে, কেউ বলছে কিছু? হ্যাঁ, হ্যাঁ, জয়েন করেছি। আর কেউ আছে? মাহফুজা আপু ছাড়া আর কেউ আছে? হ্যাঁ বলেন। এই যে টেক্সট বসায় দিচ্ছি, টেক্সটটা তো অটোমেটিক আসবে না, এরকম টেক্সট বসাতে হবে আপনার। আপনি যে কোনো একটা পিকচারের উপরেও আপনি টেক্সট করতে পারেন, আপনি একটা ভিডিওর উপরেও টেক্সট করতে পারেন। টেক্সট গুলো তো আসবে, কিভাবে আসবে? এই যে আমি শুধু হ্যালো লিখলাম, এখন হ্যালো আমি লিখছি, আমি এবার ভিডিও টেনে নিয়ে যাব। ওকে, আমি ভিডিও টেনে নিয়ে যে আমি শুধু হ্যালো না, আমি আরো অনেক কিছু দেব। ভিডিওগুলো এই টেক্সট গুলো আসতে থাকবে, এই টেক্সট বিভিন্ন ভাবে আসবে, অনেক ডিজাইনে আসবে, ঠিক আছে? তো এটা কিভাবে, ধরেন আমি শুধু হ্যালো দিলাম। ওকে, হ্যাঁ, 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 অবশ্যই। এই যে আমি তো শুধু হ্যালো দিলাম। ওকে, তা এখন হ্যালো আমি কোন পর্যন্ত দিতে চাচ্ছি, ধরেন আমি আরেকটু ছোট করে এখানে শুধু এটুকু দিলাম হ্যালো। ওকে, আচ্ছা, তারপরের অংশে আমি কি দিতে চাই, আমি একটু ভিডিওটা একটু সরায় নিই, ধরেন এখানে আমি হ্যালো দিলাম, এখানে আমি আবার অন্য কিছু দেব। ওকে, এখানে আমি কি দিতে চাচ্ছি এখন, হ্যালো এভরিওয়ান দিলাম, এভরি হ্যালো এভরিওয়ান, টেক্সট টেক্সট বসাই এখানে আমি, EVERY এভরি ও, আচ্ছা আমি দেখছি, ছোট করে দেই, এটা অনেক বড় হয়ে গেছে, ছোট করে। ওকে,
ঠিক আছে, এই যে দিলাম। ঠিক আছে, আচ্ছা, দিয়ে এটাকে আমি টিক মার্ক দিয়ে দিলাম। এটাকেও আপনি আপনার পছন্দ মতো ছোট বড় কালার ফন্ট বিভিন্ন রকম দিতে পারেন। দিয়ে আপনি এখানে আপনি যখন মোবাইলে করবেন বাংলাও দিতে পারবেন। এখন আমি প্লে করি, কোথা থেকে প্লে করবো, এখান থেকে প্লে করব। এই যে দেখেন, হয়েছে? সাদিয়া আফরিন আপু, হয়েছে? এরকমই তো যাচ্ছেন? হ্যাঁ, হয়েছে হয়েছে, এটা হয়েছে। আপনি লেখা দিতে থাকবেন তো লেখা আসবে, না দিলে আসবে কি করে? ওকে, এখন এই লেখাগুলো বিভিন্ন ভাবে আসতে পারে, আপনি কিভাবে দিতে চান বিভিন্ন ভাবে আসতে পারে। আমি যদি আপনাকে দেখাই টেক্সটের এখানে অনেক মজার মজার জিনিস আছে। আমি দেখেন, এই যে তারপর আমি একটু প্লে করি, হ্যালো এভরিওয়ান দিয়ে আমি আবার টেক্সট দিব এখানে, উই আর গোয়িং, উই আর গোয়িং, বড় হয়ে গেছে, উই আর গোয়িং। ওকে, আচ্ছা, তো এইটাকে আমরা এখানে টিকমার্ক দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এটাকে এরপর আমরা ছোট বড় করতে পারবো, এরপরও ছোট বড় করতে পারি। এখন একটু মজার জিনিস আমি আপনাদেরকে দেখাই। এইটাকে আমি কি করব, এইখানে সেট করে দিই। এই লেখাটা এখান থেকে আসবে, কোন জায়গা থেকে আসবে, একদম এখান থেকে আসবে। সেট করে দিই, এখানে সেট করে দিয়ে এখন এই যে একটা কি দেখেন, এই যে একটা অপশন, এটাকে বলে কি। ঠিক আছে, এই কি দিয়ে কি কাজ করা যাবে, এই কিটায় আমি ক্লিক করে দিলাম। দিয়ে এবার আমি যেটা করব, এই বারটাকে একটু এই মিডিলে নিয়ে আসি। ওকে, এখানে নিয়ে আসি, নিয়ে এসে এই যে লেখাটাকে আমি একটু হালকা বড় করব, হালকা বড় করব, বড় করে আমি এটাকে আর একটু বড় করি, আর একটু বড় করি, বড় করে হইতে হইতে এটা আর একটু বড় করি। এরকম করতে করতে এটাকে এইখানে নিয়ে আসি, বসাবো। আর এইটাকে আমি এই পার্টটাকে আমি এই পাশে টেনে নিয়ে আসবো। ওকে, এই পর্যন্ত, এ পর্যন্ত টেনে নিয়ে এসে এটাকে আমি এই টিক মার্ক দিয়ে দিলাম। এবার দেখেন আমি ভিডিওটা প্লে করি, ভিডিওটা আমি প্লে করি। এবার দেখেন, এটা একটা ডিজাইন। এটা কি করলাম দেখেন, এগুলো নরমালি এখানে থাকলো। ওকে, আর ওই টেক্সটটাকে আমি কি করলাম, এটা একটু ফাস্ট হয়ে গেছে, আমরা আরো স্লো করতে পারি। এটা একটা ডিজাইন। আপনি, হ্যাঁ বলেন বলেন, ফাস্ট একটু, সময় যেহেতু আমাদের অনেক কিছু দেখাতে হবে, আমরা ফাস্ট ফাস্ট কাজ করব। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। আমি তো পিসিতে কাজ করতেছি, পিসিতেও কাজ করতে পারবেন, পিসিতেও কাজ করতে পারবেন আপনি, মোবাইলেও কাজ করতে পারবেন। পিসিতে কাজ করতে হলে এই যে ব্লু স্ট্যাক, এটা আপনার এই সফটওয়্যার নামায় নিতে হবে, ব্লু স্ট্যাক সফটওয়্যারটা। ওকে, এই যে ব্লু স্ট্যাক্স, এই যে সফটওয়্যার, এটা নামায় নিতে হবে, তাহলে আপনি পিসিতে কাজ করতে পারবেন। পিসিতে করার দরকার নেই, আপনার সবচেয়ে সহজ তো মোবাইলে করা। হ্যাঁ, গুগলে পাওয়া যাবে। এখন আপনি শুধু শুধু ব্লু স্ট্যাক কেন নামাবেন বলেন, আপনি করবেন মোবাইলে কাজ, সবচেয়ে সহজ মোবাইল। আমি তো এটা নামিয়ে নিয়েছি আপনাদের ক্লাস দেখানোর জন্য, যেহেতু মোবাইলে দেখালে ছোট দেখা যাবে, আমি ল্যাপটপে দেখালে স্ক্রিনটা বড় দেখা যাবে, আপনাদের জন্য সুবিধা হবে, এর জন্য আমি নামিয়ে নিয়েছি। কিন্তু ইনশর্ট অ্যাপ আপনি মোবাইলে কাজ করবেন, একদম ফ্যান্টাস্টিক কাজ করতে পারবেন। আপনার ওই মানে ল্যাপটপে পিসিতে নামানোর কোনো প্রয়োজনই নাই। এটা তো একটা অ্যাপ, অফলাইন অ্যাপ। আপনি মোবাইলে কাজ করবেন, একদম ফাটাফাটি কাজ করবেন। ঠিক আছে, টাচ করে করে সব কাজ করবেন। ওকে, যারা নেট জয়েন করবে তাদের জন্য এরকম ব্যবস্থা থাকবে, কিছু করার নাই।
টাইম দেওয়ার পরেও যারা একদম আধা ঘন্টা পরে জয়েন করছে তাদের একটু হোল্ড করেই রাখা ভালো, ওকে? আচ্ছা, বারবার টাইম দেওয়ার পরে টাইম ম্যানেজমেন্ট জিনিসগুলো আপনারা একটু মেনটেন করেন, ওকে? কোথায় 10টা আর কোথায় 10টা 26, অলমোস্ট আধা ঘন্টা, এটা ঠিক না। অন্তত 2 মিনিট আগে আমরা দিয়ে দিই 10টা বাজে। গতকালকে তো আমি 5 মিনিট আগে লিংক দিয়ে দিয়েছি। একটু সবাই একটু সিরিয়াস থাকেন, এগুলো আপনাদের জন্যই, ওকে? আর মিস করলে তো আপনারই মিস হয়ে গেল, তাই না? ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনি দেখতে পারলেন না, আপনারই মিস হয়ে গেল। আচ্ছা, তো দেখেন আমরা সাধারণ লেখাকে কিন্তু একটু ডিফারেন্ট টাইপের করতে পারি। এই যে, ওকে? আচ্ছা, এবার আমরা, হ্যাঁ, এরকম করতে পারি, নিচের থেকে উপরে দিতে পারি, সাইড থেকে উপরে দিতে পারি, উপর থেকে নিচে দিতে পারি, আবার এই সাইড থেকে এই সাইডেও আমরা কি করতে পারি, নিয়ে যেতে পারি লেখাগুলাকে। এবার হয়েছে সাদিয়া আফরিন আপু, আপনার হয়েছে? আপনি যা চেয়েছেন হয়েছে তো? ওকে, এখন এটা আপনি একটা ছবির উপরেও করতে পারেন, আপনি ভিডিওতেও করতে পারেন, ছবি দিয়ে দিয়ে ভিডিও ক্রিয়েট করতে পারেন, অথবা কোনো ভিডিওর উপরেও আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই, ওকে? আচ্ছা, তো এটা হলো টেক্সট। আচ্ছা, এখন টেক্সটের পরে আমরা যে জিনিসটা দেখবো, আরেকটা জিনিস, খুব মজার একটা জিনিস আছে, সেটা আমরা একটু পরে আসতেছি। এরপরে হলো ইফেক্ট, ওকে? টেক্সট আপনি আরো অনেক সুন্দর করে করতে পারেন, বিভিন্ন ডিজাইনের করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনি কিভাবে দিবেন, উপরে দিবেন, সাইডে দিবেন, স্লো দিবেন, ফাস্ট দিবেন, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। আমি দেখালাম ছোট থেকে বড়, এবার আপনি করবেন বড় থেকে ছোট হয়ে যাবে, ঠিক আছে? টেক্সটটা বড় থেকে ছোট, সেটাও আপনি করতে পারেন, ওকে? যেমন আমি যদি দেখাই, এই জায়গায় আমরা একটা বড় থেকে ছোট্ট করে টেক্সট দিব, ঠিক আছে? বড় থাকবে প্রথমে, তারপর এটাকে আমরা ছোট করব। আবার দেখেন, আপনি বিভিন্ন রকম করতে পারেন। এটা যেমন সোজা আছে, আমি এটাকে আরো সাইড করতে পারি, ওকে? এখন আমি টেক্সট বসাই, এটা হলো ধরেন হোপফুলি, ছোট, এটা একটু বড় করে দেব, বড় করে সোজা করি, এইখানে রাখি, এখানে রাখলাম, এখানে রাখলাম, এখান থেকে আমি টিক দিয়ে দিলাম। টিক দিয়ে আমি কি করব, এবার কিতে চলে যাব। এটা হলো কি, এই কিতে চলে যাব, ওকে? কিতে আমি ক্লিক করলাম করে, এবার বারটাকে আমি নিয়ে আসব, এইখানে নিয়ে আসবো, ওকে? নিয়ে এবার এটাকে কি করবো, আমি ছোট করতে 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 উপর দিকে নিয়ে যাব, ওকে? এটা ছোট হতে হতে এটা আরো ছোট হবে, আরো ছোট হবে, এটা এই মিডিলে নিয়ে আসতে পারি, ওকে? ছোট করতে করতে মিডিলে নিয়ে আসতে পারি, অথবা এই করে আরো ছোট করি, আরো ছোট করে এটাকে আমি উপর দিকে নিয়ে দিয়ে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, মিডলেও রাখতে পারি, উপরে দিতে পারি, দিয়ে এবার আমি টিক মার্ক দিয়ে দিলাম। এবার আমরা, সরি, টিক মার্ক দেওয়ার আগে আমি একটু ভুল হয়েছে এটা, এটা যখন উপরে দিলাম, উপরে দিয়ে এখন এই বারটাকে আমার টেনে নিয়ে আসতে হবে, এখানে, এইখানে টেনে নিয়ে আসতে হবে, ওকে? এবার টিক মার্ক দিয়ে দেব, এবার আমি প্লে করবো, ঠিক আছে? এবার প্লে করবো, এই যে, তাহলে কি করলাম, নিচের থেকে উপরে ছোট করে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই হলো আমাদের টেক্সট। এবার আমরা চলে আসি এফেক্টে। আমি যদি প্রত্যেকটা টুলস এর ব্যবহার দেখাই একদম প্রপারলি, অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, ঠিক আছে? তারপর আমি চেষ্টা করবো যথাযথ দেখানো, ঠিক আছে? এখন এখানে যদি আমরা এফেক্টে যাই, দেখেন এফেক্টস, অল এফেক্ট, ফিল্টার, অ্যাডজাস্ট, এখানেই অনেক কিছু আছে, এইটা দেখাতেই প্রচুর সময় লেগে যাবে। তো এখানে যদি আমি এফেক্টে ক্লিক করি, দেখেন কোন ধরনের এফেক্ট আপনি দিতে চাচ্ছেন, এই ভিডিওতে কোন ধরনের এফেক্ট, এই যে এগুলো অনেকটা ব্লার টাইপের এফেক্ট। তারপরে দেখেন এই যে বিভিন্ন রকমের, এটা হলো এই যে এফেক্ট গুলো, এগুলো একটু হালকা শেক করে, ওকে? হালকা শেক করে, যদি আমি এই এফেক্টটুকু দিই, এই অংশটুকু দিই, এই এফেক্টটুকু দিই, এই যে দেখেন, ওকে? যদি আমি এই এফেক্টটা দিই, এটা দেই, এটা কিভাবে,
হলো, ক্লিক হলো কিসে ভাই? হ্যাঁ বলেন। একটু স্লো করলে আপনাকে যেটা করতে হবে, ভিডিওর লংজিভিটি মানে লম্বাটা কমাই দিতে হবে, ঠিক আছে? ভিডিও যদি বেশি বড় হয়ে যায় বা ভিডিও যদি অল্প একটু জায়গার ভিতর হয়ে যায়, আমি একটু দেখাচ্ছি দাঁড়ান, শটে যেয়ে নিই। কেটে গেল কেন? আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি ওই প্রজেক্টেই আমরা চলে আসলাম। ওকে, আচ্ছা আমরা এফেক্টে আসছি, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু সরিয়ে নিয়ে যাই, এটা যেহেতু আমরা এগুলো কাজ করছি। এখানে এটার এফেক্টটা ছিল কি এরকম ছিল, এটার এফেক্ট ছিল ওকে। এবার নেক্সট এফেক্ট আমরা একটু দেখি, এরকম যে কোনো একটা এফেক্ট আপনি দিতে পারেন আপনার পছন্দ মতো, ওই জায়গাটুকু শুধু ওইরকম দেখাবে, ঠিক আছে? ধরেন 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 এই এফেক্টটা দেব, এই যে অংশটুকুর জন্য করবেন সেই অংশটুকুই ওরকম হবে। ওকে, আচ্ছা তারপরে যদি আমি এই যে এরকম যদি দেখান আপনি, এই যে দেখেন অনেকটা ব্লার টাইপের হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি কিরকম এফেক্ট দিতে চান সেভাবে এফেক্ট আপনি দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। যদি না দেন তাহলে এটাকে আপনি ডিলিট করে দেবেন। ধরেন ওই এফেক্ট আপনি দিবেন না, সিলেক্ট করলেন ডিলিট করে দিলেন, ঠিক আছে? ওই ভিডিওতে তাহলে এটা থাকবে না, এটা খেয়াল রাখবেন। যদি আপনি যে জিনিসটা দিবেন না, আপনি কাজ করেছে কিন্তু আপনার মনে হচ্ছে যে এটা আপনি আর এটা রাখবেন না, তাহলে আপনি সেই অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে দেবেন, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, চুজ ভিডিও ফটো উইথ, ওকে, দেখেন এখানে অনেক রকমের এফেক্ট আছে, আপনি কিরকম এফেক্ট দিতে চান, ঠিক আছে? এই যে আমি যদি এই এফেক্টটা নেই, দেখেন ভিডিওটা কিরকম এফেক্ট হচ্ছে। ওকে, তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটু বললাম না যে কন্টেন্ট গুলাকে, খুব সাধারণ কন্টেন্টকে আপনি চাইলে বেশ এটাকে এক্সক্লুসিভ কন্টেন্ট বানিয়ে ফেলতে পারবেন শুধুমাত্র এইগুলোর ব্যবহারের মাধ্যমে। ওকে, এখন আপনি কালারটা কি রকম দিবেন, কালারটাও আপনার পছন্দ মতো দেন। এটা ছিল দেখেন হলুদ ছিল, এবার সবুজ ছিল, সবুজ থেকে হলুদ, হলুদ থেকে ওকে, আমি একটা কাজ করি, এটার ভলিউমটা একটু কমাই নিই, ঠিক আছে? যাই হোক আমি এফেক্ট এটা রাখলাম, রেখে এটা টিকমার্ক দিয়ে দেবো, এই এফেক্টটা আমি রাখবো। ওকে, এখন আমি একটা কাজ করি, এটার ভলিউমটা আমি কমিয়ে দিই, তা নাহলে আমার ডিস্টার্ব হচ্ছে। ভিডিওর ভলিউমটা আমি কমাই দিলাম, তা নাহলে আমার সাউন্ডটা ঠিক মতো শোনা যাবে না। ওকে, আচ্ছা পুরো ভলিউমটা আমি কমিয়ে দিলাম। তাহলে আমরা এফেক্টের কাজ করলাম, এবার আমরা ফিল্টারের কাজে আসি। ওকে, দেখেন ফিল্টার কত রকম, সেম এই যে এফেক্ট এর আগে দেখালাম, এই এফেক্ট দেখালাম, এবার ফিল্টারে আপনি আসেন। কিভাবে আপনি ফিল্টার করবেন সেই ফিল্টারগুলো আপনি, এই যেমন এটা কালারফুল আছে, আপনি এটাকে ব্ল্যাক কালার আনতে চাচ্ছেন, এটা আপনি ব্ল্যাক করে দিলেন। ওকে, তারপরে আপনি চাচ্ছেন যে একটু এন্টিক টাইপের কালার হবে। ওকে, পুরোনো এন্টিক টাইপের কালার, দেখেন না পুরোনো কিছু ছবি দেখলে আমরা বুঝতে পারি এটাও একদম সেই অনেক মানে 1800 সালের ছবি, 1800 সালের ভিডিও দেখলেই বুঝে, তখন ক্যামেরার কোয়ালিটি যেরকম ছিল ঠিক এরকম। দেখেন এরকম দেখলে মনে হচ্ছে না যে এটা অনেক আগের, একদম শতবর্ষ পুরনো ভিডিও দেখলে মনে হয় না? যদি আমি একটু প্লে করি দেখেন, দেখে মনে হচ্ছে না?
যে শতবর্ষ পুরনো ভিডিও এন্টিক। ওকে, তো এইভাবে আপনি কিন্তু চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে, আপনার পছন্দ মতো একদম ব্ল্যাক দিতে পারেন, এন্টিক দিতে পারেন, গোল্ড, আরো অনেক রকমের এফেক্ট আছে, আপনি এটা দিতে পারেন, ঠিক আছে, মোস বিভিন্ন রকম। তো আপাতত আমি এটাকে ব্যাকে চলে যাই, এটা আমি দিব না। ওকে, এফেক্টটা আমি দিলাম না, ঠিক আছে, এফেক্টটা আমি দিব না, এফেক্টটা আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, ফিল্টারে আমরা আবার যাই। আরো অনেক রকম আছে, আপনি ফিল্টার গুলো আরো একটু দেখে নেবেন আপনার পছন্দ মতো। আপনি যদি অ্যাডজাস্টে যান, অ্যাডজাস্টে আসেন, আপনি কি রকম অ্যাডজাস্ট করতে চাচ্ছেন। তো এটা আছে এই পর্যন্ত। আমরা একটু দেখেন, দেখেন কমাই দিচ্ছে, একটু ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, দেখেন, এই দেখেন, এটাকে আবার ব্রাইট করে দিচ্ছি, ঠিক আছে। কোনো কারণে আপনার মনে হচ্ছে যে আপনার ভিডিও লাইট কম হয়ে গেছে, আপনি লাইট বাড়াতে চাচ্ছেন, এই যে এভাবে আপনি অ্যাডজাস্টে এসে আপনার ভিডিওর লাইটটা আপনি বাড়ায় দিবেন। আবার যদি মনে হচ্ছে যে আপনি একটু ডার্ক করতে চাচ্ছেন, বেশি লাইট হয়ে গেছে, আপনি এবার চলে যান অ্যাডজাস্টে, যে আপনি এটাকে একটু ডার্ক করে দেন, ঠিক আছে। তো এইভাবে আমরা আমাদের বলি না, ওই যে অনেক সময় মনে হয় যে আপনি যে ভিডিওটা করেছেন সেই ভিডিওটা খুব একটা লাইটের জায়গায় হয় না, একটু লাইটটা কম, সেক্ষেত্রে আমরা এগুলো কিন্তু এই অ্যাপের মাধ্যমে অনেক পরিবর্তন আনতে পারি। ওকে, আচ্ছা, কন্ট্রাস্টে যদি আমরা ক্লিক করি, দেখেন সেম, এই যে আপনার মতো করে দিলেন। আরো অনেক রকমের, এখানে অনেক রকমের কাজ আছে, আপনি একটু দেখে নিন। আসলে সবগুলো যদি দেখাতে যাই, সবগুলো আমি কমপ্লিট করতে পারবো না, ঠিক আছে। তো মোটামুটি আপনারা এগুলো প্রয়োজনীয় কাজগুলো আমি দেখিয়ে দিলাম, এগুলো থাকলো। ওকে, আচ্ছা, নেক্সট আমরা যাই হলো ফিল্টারে গেলাম, এবার হলো পিআইপি। ওকে, পিআইপিটা খুব মজার একটা জিনিস। পিআইপিটা কি আমি যদি বলি আপনাকে, আহ, এখান থেকে আমি একটা ছবি বাছাই করি। ওকে, পিআইপিটা কি হলো, এই যে ভিডিওটা আছে না, আগের যে ভিডিওটা, সেই ভিডিওটাকে আমি পরের যে ভিডিও নিলাম এই ভিডিওতে প্লে করব। এই ভিডিওতে প্লে করার আগে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আপনি যে ভিডিওর উপরে প্লে করবেন সেই ভিডিওর একটা অংশ সবুজ হইতে হবে। ঠিক যে জায়গাটা আপনি প্লে করতে চান সেই জায়গাটা সবুজ হতে হবে। সবুজ একটা কাগজ হতে পারে, সবুজ একটা কাপড় হতে পারে, যেমন আমি একটা সবুজ কাপড় নিয়েছি, আমি একটা বিছানার উপরে সবুজ কাপড় বিছিয়ে তারপর একটু ভিডিও করে নিয়েছি। এইটার উপরে আমি এই যে ভিডিওটা, আগের যে ভিডিওটা, সেটা এইটাই আমি প্লে করব, ঠিক আছে, এটা প্লে করব। তো আমি যেটা করব, আচ্ছা, আমি মাঝখান থেকে এখান থেকেই করি, সমস্যা নেই। এটা আমি প্লে করব। তো এই ভিডিওটা আনার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, আমি যে ভিডিওটা প্লে করব এই ভিডিওর উপরে সেই ভিডিওটা আগে আমাকে নিয়ে আসতে হবে। তারপরে কোন ভিডিওর উপরে আমি প্লে করব সেই ভিডিওটা আমাকে পরে নিতে হবে, ঠিক আছে। তো প্রথম ভিডিওটা আমি সিলেক্ট করলাম, তারপর আমি কোথায় গেলাম, এই যে পিআইপি। ওকে, এই অপশনটা, ঠিক আছে, এটা খুঁজে পাচ্ছিলাম না। পিআইপি এই অপশনে যে আমি যে ভিডিওর উপরে প্লে করতে চাচ্ছি সেই ভিডিওটা নিয়ে আসবো। ওকে, এবার এটাকে আমি একটু ফিট করে নেই, ঠিক আছে, এটাকে আমি একটু ফিট করে নেই। এই যে ফিট করে নিলাম, পুরাটা ফুল স্ক্রিন করে নিলাম, ঠিক আছে। তা না হলে ভিডিওটা ঠিক মতো হবে না। এবার একটু ফিট করে নিয়ে এবার কোথায় যাব, আমি আমি কাট আউটেও যেতে পারি। ওকে, আমি কাট আউটে যাই। আমার ক্রোমা কোথায়, কাট আউট থেকে আমি যাব, এবার আমি যাব ক্রোমাতে, ক্রোমা কিতে যাব, ক্রোমাতে আসলাম। ক্রোমাতে এসে আমাকে এই জায়গাটা একটু ড্র্যাগ করতে হবে, ঠিক কোন জায়গাটায় আমি ভিডিওটা প্লে করতে চাচ্ছি। এই যে দেখেন, এই যে এটার উপরে আমি ভিডিওটা প্লে করতে চাচ্ছি। এখন দেখেন, এই এই ভিডিওটা ছিল কিন্তু নিচে, আর এই ভিডিওটা ছিল কিন্তু উপরে, কিন্তু এটার উপরে এখন ওই ভিডিওটা চলে আসছে, ঠিক আছে। এখন এটাকে আমরা এই একটু অ্যাডজাস্ট করে নিই, স্ট্রেংথ দিয়ে আমি যত বাড়াবো তত ভিডিওটা বাইরের অংশে চলে যাবে, যত বাড়াবো, ওকে, এটার বাইরে চলে যাবে। অথবা আমি যদি শ্যাডো দিই, দেখেন, এই যে শ্যাডো দিলে কি হয়, এই যে দেখেন, এই যে শ্যাডো দিলে কি হয়, এই যে দেখেন, 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 এই যে দেখ
যে এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, শ্যাডো দিয়ে ব্ল্যাক হয়ে যাচ্ছে। ওকে, তো এটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন, অথবা যেরকম আছে সেরকমও আপনি রাখতে পারেন। এই যে যত বাড়াবেন তত বাইরের অংশ চলে যাবে। ওকে, তো আমরা একটু কমিয়ে দিলাম, এটার ভিতরে আমি রাখতে চাচ্ছি, এটা বাইরে রাখতে চাচ্ছি না, এই অংশটুকুর ভিতরে রাখতে চাচ্ছি, দিয়ে আমি এবার টিক মার্ক দিয়ে দিলাম। এখন দেখেন আমার ভিডিওটা যদি আমি প্লে করি, আগে ছিল কি দেখেন এরকম ছিল, এখন পরে যে আমি ছোট্ট ভিডিওটা নিয়ে আসলাম 10 সেকেন্ডের, সেটার উপরে ভিডিওটা চলে গেল। দেখেন মজার না বিষয়টা? এটা একটা, আপনি কোনো একটা কন্টেন্ট যদি একটু এইরকম করে, যদি একটু আপনার মতো করে ক্রিয়েটিভিটি দেখায়, যদি কোনো কন্টেন্ট আপনি পাবলিশ করেন, সেটা আপনার যারা ভিউয়ার্স তারা পছন্দ করবে না? আপনি নর্মালি এরকম একটা ভিডিও দিলেন, এই ভিডিওটায় আপনি যেটা করলেন যে ভিডিওর একটা অংশ যে আপনি ঠিক ধরুন আপনি কিছু দেখাতে চাচ্ছেন, যেমন আপনি কোনো একটা পার্টিকুলার একটা অংশ দেখাতে চাচ্ছেন, কোনো একটা কিছু দেখাবেন, সেই জিনিসটা আপনি কি করবেন, তখন ঠিক এইরকম একটা অংশ করে নেবেন যে এই জায়গায়, ঠিক এই জায়গায় দেখাচ্ছে। আপনি যেমন আপনার নিজের ফেসও দেখাতে পারেন, অথবা ফেস ছাড়াও দেখাতে পারেন। আপনি চাচ্ছেন যে প্লিজ এই ভিডিওটা দেখবেন, বা প্লিজ আমার এই ভিডিওটা দেখবেন, বা প্লিজ আপনি আহ, এই জিনিসটা দেখেন, বা এই ছবিটা আপনি এখানে ভিডিও দিতে পারেন, এখানে ছবিও দিতে পারেন। বলবেন যে শুধু কি ভিডিও না, আপনি যদি কোনো ছবিও আপনি দেখাতে চাচ্ছেন, যে আপনি আপনার হাতে ধরে রেখেছেন ছবিটা, যে আমি যে এই যে কাপড়টা দিয়ে রেখেছি না, এই যে কাপড়টা, এটা আপনি হাতে ধরে রাখছেন, এবং এই আপনার হাতের উপরে কিন্তু এই ভিডিওটা প্লে হচ্ছে। আমি তো নিজের ফেস যেহেতু দেখাই না, সেজন্য আমি এটা কি করেছি, বেডের উপরে রেখে এটা একটা ভিডিও আমি করে নিয়েছি। কিন্তু আপনি যদি ফেস দেখেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার হাতে একটা সবুজ পেপার এরকম ধরে রেখে আপনি ভিডিও করে নেবেন। আপনার সবুজ পেপারের ভিতরেই কিন্তু এই ভিডিওগুলো হবে আপনার হাতে ধরা। আপনি হাতে ধরে রাখছেন, লোকে দেখতে পাচ্ছে যে আপনি হাতে ধরে রাখছেন, আপনি যা বলতেছেন সেটা আপনার ওই হাতে ধরা ভিডিওতে প্লে হচ্ছে। আপনি কোনো একটা জায়গার বর্ণনা করতেছেন, সেই জায়গাটা কিন্তু এই আপনার হাতে ধরা একটা অংশ, মানে আপনি হাতে ধরে রাখছেন যে সবুজ অংশটা বা কাপড়টা বা কাগজ, একটা কাগজ হইলেই হবে, এটা সবুজ কাগজ হোক, সবুজ কাপড় হোক, যে কোনো একটা কিছু হইলেই হবে, সেটার ভিতরে একটা ভিডিও প্লে হচ্ছে। ইন্টারেস্টিং না বিষয়টা, বলেন? ব্যবহার আপনি কিভাবে করবেন সেটা হইলো পরের বিষয়, মানে আপনার উপরে নির্ভর করবে আপনি ঠিক কিভাবে ব্যবহার করতে পারেন। আমি জাস্ট জিনিসগুলো দেখাই দিলাম, এখন এটাকে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যেমন এটাকে আমি দেখাই দিয়েছি বিছানার উপর রেখে, আপনি এটা হাতে ধরে রাখতে পারেন, আপনার ফেস দেখায় আপনি, অথবা ফেস দেখালেন না, শুধু হাত দেখা যাচ্ছে, হাতের উপরে আপনি এটা ধরে রাখলেন, এই বিছানার মানে এই সবুজ অংশটা বা সবুজ কাগজ বা কাপড়টা আপনি হাতে ধরে রাখছেন, দেখা যাচ্ছে যে একজনের হাত দেখা যাচ্ছে, হাতের উপরে হাতের হাতে ধরে রাখা একটা ভিডিও প্লে হচ্ছে। একটু ইন্টারেস্টিং। ওকে, আচ্ছা, এবার আমরা আরেকটা মজার জিনিস দেখাবো। দেখেন, আপনি কোনো একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, ওকে, আপনি কোনো একটা ভার্সিটিতে বা কোনো একটা অফিসে আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন। এখন সেই ক্ষেত্রে দেখা যায় কি, আমরা কি করি, স্লাইড দেখাই। ওকে, আমরা কি করে এক একটা স্লাইড দেখি, এই স্লাইড গুলো আপনি কিন্তু অনেক সুন্দর করে দেখাতে পারেন, কোনো একটা অংশকে আপনি সুন্দর করে দেখাতে পারেন। কিভাবে দেখাবেন, সেম এই যে পিএসপি তে আমরা যাব, যে কোনো একটা ধরেন এটা আপনার কোনো আপনার প্রেজেন্টেশনের একটা অংশ, ওকে, আপনি এটা নিয়ে কথা বলছেন, ঠিক আছে, তো এটাকে আমরা প্রথমে কি করব, সিলেক্ট করে নিই। ওকে, পিএসপি তে যে এটা ছবিটা কোথা থেকে নিয়েছে, এই যে পিআইপি থেকে। ওকে, মাথা রাখবেন, পিআইপি তে যে ক্লিক করার সাথে সাথে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারি থেকে আপনি ছবি নিয়ে আসলেন, কোন ছবিটা নিয়ে আসলেন, যেটা আপনি প্রেজেন্টেশনে যেটা আপনি দেখাবেন, যেটা সম্পর্কে, বা কোনো কোম্পানির হয়ে আপনি কোনো ভিডিও পাবলিশ করতেছেন বা ভিডিও প্রমোশন করতেছেন, কি নিয়ে প্রমোশন করতেছেন, সেই ছবিটা কিভাবে সামনে আনবেন, এইভাবে আপনি নিয়ে আসতে পারছেন। আপনি দেখাচ্ছেন যে আপনি এইটা নিয়ে কাজ করেন, আপনি হাত দিয়ে সরাইও দেখাতে পারেন, এখানে আপনার হাত আছে, হাতের মাধ্যমে আপনি সরাইও দেখাতে পারেন। এখন এটা কি হাত দিয়ে সরানো যাবে না, আপনি হাত প্লে করতেছেন, আপনার হাতের সাথে সাথে এটা সরে যাবে। কিভাবে সরে যাবে আমি যদি একটু দেখাই, এটাকে আমি একদম এপাশে নিয়ে রাখলাম, এপাশে রাখলাম। ওকে, এখানে রাখলাম, রেখে কি করব, এই যে কিটা অন করব। ওকে, এই কিটা অন করে আমি এবার এটাকে
এইখানে নিয়ে আসবো, আর এই জিনিসটাকে আমি টেনে এই জায়গায় নিয়ে আসবো। ওকে, এটাকে আপনি ছোট বড় করেও করতে পারেন। এতটুকু নিয়ে এসে আমি এখানে টিক মার্ক দিয়ে দেব। ওকে, এবার আমি প্লে করব। ঠিক আছে, এবার প্লে করি। এই যে, ঠিক আছে, তার মানে আমি যদি কোনো কিছু নিয়ে কোনো প্রেজেন্টেশন দিতে চাই বা কোনো মার্কেটিং কাজ করতে চাই, কোনো প্রমোশনের কাজ করতে চাই, যে প্রোডাক্ট নিয়ে প্রমোশন করতেছি সেটা নিয়ে আমি এভাবে করতে পারি। এখন আবার আরেকটা কাজ করতে পারি, যে আমি চাচ্ছি যে এইটাকে আমি, ওকে, আমি আরেকটা নিয়ে আসি। আমি পিআইপি তে চলে যাই, আমি আরেকটা নিয়ে আসি, এনে আমি আবার একটু দেখাচ্ছি। ধরেন এটাকে আমি কি করব, এইখানে রাখবো। ওকে, আমি চাচ্ছি এটা সম্পর্কে আমি বর্ণনা দিচ্ছি, এটা আমার এখান থেকে কোথায় আসবে, আমি এটা কিটা অন করে দিচ্ছি। কিটা অন করে দিয়ে আবার এটাকে আমি প্লে করে দিব। ওকে, নিয়ে আসবো, এসে এটাকে আমি একটু বড় করব, একটু বড় করব, বড় করে আমি সামনে এনে রাখবো। ঠিক আছে, যেটা সম্পর্কে আমি বলতেছি, কিন্তু আমার হাতে ধরার কোনো দরকার নেই, এটা আমি আস্তে করে এই সামনে থাকবো, এটা নিয়ে আমি বর্ণনা দিচ্ছি। ওকে, এবার আমি এটাকে কি করব, একটু ছোট করে এপাশে নিয়ে আসি। ওকে, এবার টিক মার্ক দিয়ে দিই। ঠিক আছে, এবার আমি প্লে করি ভিডিও, আমি যেটা সম্পর্কে বলছি সেটাই সামনে আসে। এখন আপনি একটা কাজ করতেন, এই ভিডিওটাকে আপনি যখন ভিডিওটা ক্রিয়েট করবেন তখন আপনি আস্তে করে হাত দিয়ে দেখাবেন। ঠিক আছে, হাত দিয়ে দেখাবেন যে ঠিক এই জিনিসটা নিয়ে আপনি কথা বলছেন, কোনো একটা প্রোডাক্ট নিয়ে, যে এই প্রোডাক্টটা, তখন আপনি যখন হাত দিয়ে, আমি তো এটা অন্য পারপোজে এটা ভিডিও করা, এটা আমাদের কোর্স নিয়ে ভিডিও করা, আমাদের 14 ব্যাচের কোর্স নিয়ে এই ভিডিওটা করা হয়েছিল, আমাদেরই টিচার উনি করেছেন। তো এটা তো অন্য উদ্দেশ্য করা, যখন আপনি কোনো প্রমোশনের জন্য ভিডিও করবেন তখন আপনি আস্তে করে হাতটা দেখা, হাত দিয়ে দেখায় দিবেন। ওকে, এইরকম করে হাত দিয়ে পয়েন্ট আউট করে আপনি দেখাতে পারেন। ওকে, তো এই যখন আপনি কোনো কিছু নিয়ে এরকম প্রমোশনের ভিডিও করবেন, যখন এটা এরকম আসবে তখন এটা দেখতে কিন্তু আরো বেশি আকর্ষণীয় হবে, হবে না বলেন? তাহলে আমরা কোনো ভ্লগিং করি, আমরা কোনো ভ্লগিং করি, প্রমোশন ভিডিও করি, কোনো আমরা কোনো প্রেজেন্টেশন করি, যা কিছুই করি না কেন, প্রত্যেকটা জিনিসের জন্য কিন্তু এই জিনিসগুলা, এই মানে এই টিপস গুলা কিন্তু খুবই, মানে যেটাকে বলে খুব উপকারী। ঠিক আছে, এবং খুব হেল্পফুল টিপস। ঠিক আছে, তো এই কাজগুলোই যদি আপনি জানেন, মোটামুটি আপনার অনেক কিছু, আপনি অনেক কাজই করতে পারবেন, সুন্দর করে করতে পারবেন, একটা কন্টেন্টকে আপনি সুন্দর করে সাজিয়ে তুলতে পারবেন নিজের মতো করে। এখন আমি একরকম দেখিয়েছি, আপনি আরেক রকম দেখাতে পারেন। ঠিক আছে, আপনার মতো করে আপনি আরেক রকম দেখাতে পারেন। ওকে, আচ্ছা, তারপরে আমরা পিএপি, এবার টিকাটের কাজ আমরা দেখাবো। এবার হলো স্প্লিটের কাজ। স্প্লিটটা হলো কি, আপনার ভিডিওকে দুই ভাগ করে দিবে, মানে এটাকে আহ, ভেঙে দিবে, মানে আপনার যে এটা একটা আমার সলিড একটা ভিডিও আছে, এই ভিডিওটাকে আমি দুই ভাগ করব। কিভাবে করব, এই স্প্লিটে আমি ক্লিক করলে এই যে দেখেন আমার ভিডিওটা ভাগ হয়ে গেছে, এটা একটা ভাগ হয়ে গেছে, এটা একটা ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এখন চাইলে আমি এটাকে ডিলিট করতে পারি, অথবা আহ, এইখানে আমি অন্য কোনো ছবিও বসাতে পারি। ঠিক আছে, এটাকে আমি ভাগ করে নিলাম, এখন এটাকে ভাগ করলাম, এই জায়গাটায় আমি যেটা করব, একটা এটাকে আমি আবার ডুপ্লিকেট করতে পারি, এটাকে আমি ডিলিট করে দিতে পারি, এই অংশে আমি আরেকটা ছবিও অ্যাড করে দিতে পারি, অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, এখন এটা কিন্তু ভাগ হয়ে গেল, কিভাবে ভাগ হয়ে গেল, আপনি যদি ক্লিক করেন, আলাদা আলাদা করে তো মোবাইলে অবশ্য দেখা একদম প্রত্যেকটা
আলাদা আলাদা ভাগ হয়ে আপনার সামনে চলে আসে যে কোনো, যদি এটা একদম অ্যাবসলিউটলি ভাগ হয়ে গেছে, ধরেন আমি এই অংশটুকু না, আমি এটার একটু অল্প একটু অংশ আমি ডিলিট করব, এটার অল্প একটু অংশ আমি ডিলিট করব। এটা আমি সিলেক্ট করে দিলাম, এইটুকু অংশ আমি চাচ্ছি ডিলিট করে দিব। জাস্ট এই সিলেক্ট করলাম, স্প্লিটে ক্লিক করে সিলেক্ট করলাম, আমি ডিলিট করে দিলাম, এইটুকু অংশ আমার ডিলিট হয়ে গেল। ঠিক আছে, তো এটা হলো স্প্লিটের কাজ, ভাগ করে দেওয়া। আপনার ভিডিওটাকে ভাগ করে দিয়ে এরপরে আপনি এটাকে ডিলিট করে ফেলতে পারেন। ঠিক আছে, প্রত্যেকটা অংশকে আপনি যদি চান যে প্রত্যেকটা একটা খণ্ড খণ্ড অংশ করবেন, সেও খণ্ড করে ফেলতে পারেন আপনি স্প্লিটের মাধ্যমে। ওকে, আর পুরাটা সিলেক্ট করেও আপনি ডিলিট করতে পারেন, স্প্লিটে অংশ ভাগ করে আপনি ডিলিট করতে পারেন। ওকে, এটা হলো ডিলিট বাটন। আর এটা হলো ভলিউম বাটন। এই যে যে এর আগে আমি একটু আগে আপনাদেরকে দেখাচ্ছি যে পুরো ভলিউমে আমার ডিস্টার্ব হচ্ছে ক্লাসে। ঠিক আছে, এই সাউন্ডে ডিস্টার্ব হচ্ছে, এই জন্য আমি কি করলাম, দেখলেন যে আমি ক্লাসের মাঝখানে এসে আমি এই ভলিউমটাকে অফ করে দিলাম। এটা কেন করলাম, যে আমার সাউন্ডকে ডিস্টার্ব করে, আমার ক্লাসের সাউন্ডকে ডিস্টার্ব করে। এখন আপনি একটা ভিডিও করেছেন, কোনো কারণে আপনার মনে হচ্ছে এই ভলিউমটা আপনি রাখবেন না, যে ভিডিওটা করেছেন সেটা আপনি যে ভয়েসটা দিয়েছেন সেটা আপনি রাখবেন না, বা যে সেটা যে মিউজিক আছে ওটা আপনি রাখতে চাচ্ছেন না, তখন আপনি কি করবেন, এই ভলিউম অপশনে এসে এটাকে পুরো জিরো করে দেবেন, তাহলে আপনার আর কোনো সাউন্ড থাকবে না। ওকে, এটাকে জিরো করে দিয়ে টিকমার্ক দিয়ে দিবেন, আর কোনো অংশ সাউন্ড থাকবে না। আবার আরেকটা জিনিস, আপনি আপনার এখানে দুইটা তিনটা ভিডিও একত্রে আপনি মার্জ করেছেন। ঠিক আছে, দুইটা তিনটা ভিডিও আছে, এখন আপনি যেটুকু অংশ সিলেক্ট করে এই যে জিরো করে টিকমার্ক দিবেন, শুধু ওইটুকুই ভলিউম চলে যাবে, বাকিগুলো যাবে না, বাকিগুলো সিলেক্ট করে করতে হবে। কিন্তু আপনি যদি ডবল টিক করেন, তার মানে হলো আপনার পুরো ভলিউম যা আছে সব ভলিউমটাই, মানে পুরো ভিডিওর ভলিউমই আপনার হয়ে যাবে, মানে এটার ভিতরে যদি তিনটা চারটা অংশ থাকে প্রত্যেকটার ভলিউম জিরো হয়ে যাবে আপনি যদি ডবল টিক মার্ক দেন। ঠিক আছে, প্রত্যেকটার অংশই আপনি একদম, মানে ভলিউমটা জিরো হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এটার কোনো একটা ছবির আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, বা ব্যাকগ্রাউন্ড আমরা দিতে চাচ্ছি, তো আমরা এই ব্যাকগ্রাউন্ডে চলে যাব। এখন ব্যাকগ্রাউন্ডে যে আমরা যেটা করব, কোনো একটা ব্যাকগ্রাউন্ড আমরা ব্লার, আমরা অনেক সময় ব্লার করি না, ব্লার করে দিলে আপনি এভাবে ব্লার করে দিতে পারেন। আবার আপনি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান, আপনি একটু নিচে যদি আমরা আসি, এই যে ছবিটার আমি ব্যাকগ্রাউন্ড দিতে চাই এরকম সাইডে, আর যদি পুরো ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, তাহলে কিভাবে দিব, সেটার জন্য আমরা আমাদের আগে চলে আসতে হবে, আমরা যাব হলো কাট আউটে যাব। ওকে, এই যে কাট আউটে যাব, এই যে কাট আউটে গেলে এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ওকে, এবার টিক মার্ক দিলাম আমি, আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এখানে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড দেব। ঠিক আছে, এখন কোন ব্যাকগ্রাউন্ডটা দেবো, আমি একটু নিচে আসি, আমার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দিব। ওকে, কোন ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ আপনি সেরকম একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। ঠিক আছে, আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলেন। অথবা আপনি যদি চান যে এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিব না, আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড দিব, তো কোন ব্যাকগ্রাউন্ড, আপনি একটা ছবি দিতে চাচ্ছেন, ঠিক আছে, ওনাকে বসায় দিবেন যে ঠিক এই জায়গায় আমি দিব না, আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড দিব, কি আমি এখানে ছবিতে চলে যাই, ধরেন আমি ওনাকে এখানে বসায় দেব। ওকে, পাহাড়ের এই জায়গায় আমি তাকে বসায় দিতে চাচ্ছি। ওকে, তো এটা কিন্তু ঘোলা আছে, ঘোলাটা না, আমি একটু ক্লিনটা চাচ্ছি, এই জায়গায় আমি তাকে বসাতে চাচ্ছি। ওকে, একটু সরাই নিয়ে আসলাম, উনি পাহাড়ে ঘুরতে গেছেন। ওকে, উনি পাহাড়ে ঘুরতে গেছেন, ওখানে যেয়ে ছবি তুলেছেন। তাহলে আমরা একটা ছবির, ধরেন অনেকে বলে না যে বিভিন্ন গ্রুপে দেখবেন যে আপুরা প্লিজ একটু আমাকে এই জায়গা থেকে একটু সরায় নিয়ে যাও, নিয়ে আবার আকাশে বাতাসে দিও না, হ্যাঁ, পানিতে ফেলে দিও না, আমাকে একটা ভালো জায়গায় ছবিটা একটু করে দাও, এডিট করে দাও। দেখেন না, আবার অনেকে এডিট করে দেয়, কিভাবে এডিট করে দেয়, অনেক আরো অনেক রকমের টুলস আছে, বিভিন্ন রকমের অ্যাপ আছে, সেগুলো দিয়েও করা যায়। আপনি ইনশর্ট থেকে ঠিক এইভাবে আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, কাট আউট থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এবার ব্যাকগ্রাউন্ড অংশে যাবেন, যে আপনি জাস্ট এভাবে ছবি আপনি পছন্দ করে বা সেখানে এখন আপনি যদি চাচ্ছেন যে এর পিছনের অংশটা আপনি ব্লার করে দেবেন, এভাবে ব্লার করে দিলেন, আপনি এটা ক্লিন করে দিতে চাচ্ছেন, একদম ক্লিন একটা ইমেজ চলে আসবে। তাহলে আগেরটা ছিল কি আর এখন হইল কি,
এই বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? নিজের ছবিকে সুন্দর একটা জায়গায়, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে কিভাবে বসাতে হয় এবার বুঝতে পেরেছেন? আচ্ছা, কেউ একটু বললেন না যে যেই জিনিসগুলো আপনারা শিখতেছেন এটা কতটুকু হেল্পফুল, একটু বলবেন তো? না বললে এত রাতে এই যে আপনাদের ক্লাস নিচ্ছি আমি ক্ষুধা পেটে, আমার কষ্ট হচ্ছে না? তা আমি তো একটু উৎসাহ পাই, একটু মাঝে মাঝে একটু বলবেন তো নাকি? বলেন। একটু উৎসাহ পাওয়ার মতো তো একটু এনার্জি তো দিতে হবে আমাকে, আদারওয়াইজ কিভাবে কাজ করব বলেন? ওকে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের ভলিউমের কাজ, ব্যাকগ্রাউন্ডের কাজ হয়েছে। এবার আমরা কাজ করব স্পিডের কাজ। এই যে স্পিড অংশ আমি বলেছি যে আমি যে কোনো একটা ছবি বা ভিডিও নিয়ে সেটার উপরে প্রত্যেকটা টুলসের আমি এক এক করে কাজ দেখাবো, ঠিক আছে? ওকে, এবার আমরা স্পিডে চলে আসি। আচ্ছা, আমার অনেকে আপু কেউ কি জয়েন করতে চাচ্ছে? আর তো বললেন না। আচ্ছা, ভেরি গুড। তো এখন আমরা স্পিডের কাজটা কি? ধরেন আমি প্রথমে ছবিটার স্পিডই আমি কমাই দেবো, কারণ এটা ধরেন এটা কিন্তু 5 সেকেন্ড আছে, আমি চাচ্ছি এটা 5 সেকেন্ড দেখাবো না, এটা আমি 2 সেকেন্ড দেখাবো। 2 সেকেন্ড আমি সিলেক্ট করবো, তাহলে এটা যখন ভিডিওটা প্লে হবে এটা 2 সেকেন্ডে ভিডিওটা প্লে হবে, দিয়ে আমি টিক মার্ক দিলাম। আদারওয়াইজ এটা 5 সেকেন্ড পর্যন্ত এটা দেখাতে থাকবে। ভিডিওর সাথে যেহেতু এটা অ্যাড করা, এটা 5 সেকেন্ড পর্যন্ত দেখাতে থাকবে। দেখেন আমি যখন এটার স্পিড কমাই দিয়ে মাত্র 2 সেকেন্ড দিলাম, এটা ছোট হয়ে আসলো অটোমেটিক্যালি। দেখেন এর আগে কিরকম ছিল, এটা 2 সেকেন্ড আছে, আমি যদি এটাকে আবার দেখেন স্পিডে যে এটা 5 সেকেন্ড দেই, দেখেন এটা কত বড় হয়ে যায়, দেখলে বুঝতে পারবেন। এটা 5 সেকেন্ড ছিল, ওকে দেখেন এটা কত বড় হয়ে যায়, ঠিক আছে? বড় হয়ে গেছে। ওকে, এটা বড় হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এভাবে স্পিড, ছবির স্পিড কমাতে পারি, ভিডিওর স্পিডও কমাতে পারি। এখন এই ভিডিওর স্পিড কমাবো কিভাবে? এই ভিডিওটা আমার আছে আহ, ধরেন যতটুকু এটা লেন্থ আছে এটা 1 মিনিট আছে, ঠিক আছে? আমি এটাকে কি করব, এটাকে আমি একটু যখন 1 সেকেন্ডের জায়গায় আমি 2 সেকেন্ড করে দিই, তার মানে এটার যা লেন্থ আছে ধরেন এটা 1 মিনিট যদি থাকে, আমি যদি এটা 2-তে নিয়ে আসি এর স্পিডটা, তাহলে কি হলো, এর স্পিডটা ডাবল হয়ে গেল। এবার এই ভিডিওটা কত মিনিটে শেষ হবে? এটা যদি 60 সেকেন্ড ভিডিও থাকে তাহলে এটার ভিডিওর মানে লেন্থ হয়ে যাবে আপনার অনলি 30 সেকেন্ড, অর্ধেক হয়ে যাবে, কারণ আমি এটা ডাবল নিয়ে আসছি, স্পিড এটা ডাবল নিয়ে আসছি, ঠিক আছে? যত বাড়ায় দিব তত এটা, এবং স্পিডে এটা প্লে হবে স্পিডে। আগে এটা প্লে হতো কিভাবে, এখন প্লে হচ্ছে কিভাবে আমি যদি একটু আপনাকে দেখাই, দেখেন কত ফাস্ট প্লে হচ্ছে, দেখেন এই দেখেন অনেক ফাস্ট প্লে হচ্ছে, ডাবল স্পিড, এটা ডাবল হয়ে গেছে। তাহলে আমরা স্পিড কমাতে বাড়াতে পারি কিভাবে? এইভাবে আমরা স্পিডে এসে এটা কমানো বাড়ানো করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসি অ্যানিমেশনে। আমরা অ্যানিমেশন, এটাকে আমরা দেখেছি এফেক্ট, এবার আমরা দেখি অ্যানিমেশন কিভাবে এটা করতে চাই। তো অ্যানিমেশনের জন্য আমি ভিডিও না করে আমি একটা ছবির অ্যানিমেশন করে দেখাই, ঠিক আছে? ছবিটার আমি একটু অ্যানিমেশন করে দেখাই। ধরেন এই যে দেখেন, ছবিটার কিরকম অ্যানিমেশন হচ্ছে, এই যে আমরা আমরা আবার প্লে করি। অনেক সময় দেখবেন যে ঠিক কিভাবে এটা আপনি লিখার উপরে করতে পারেন, এটা আপনি ছবির উপরে করতে পারেন, আপনি এভাবে অ্যানিমেট করতে পারেন, ঠিক আছে? সুন্দর লাগে না? একটা ছবি যদি এভাবে প্লে হয় সুন্দর লাগে না দেখতে, বলেন? এখন আপনি অনেকগুলো ছবি নিয়ে করছেন, এক একটা ছবি এভাবে সুন্দর করে যদি প্লে হয় সুন্দর লাগে না দেখতে? তাহলে আমরা যদি আমরা ভিডিওর পরে ছবিতে আমরা আসবো, এটা ভিডিওটা আমাদের প্লে হয়ে গেলে আমাদের ছবিটা আসবে, পিকচারটা আসবে, দেখেন তো
কত সুন্দর লাগছে, সুন্দর লাগছে না? এই সিস্টেমটা ভালো লাগছে না বলেন? অ্যানিমেট করতে পারেন, আপনি বিভিন্ন রকম করতে পারেন। আমি এখন এভাবে করেছি, আপনি যদি চান যে এটা এরকম করে করবেন না, আপনি অন্যরকম অ্যানিমেশন করবেন, সেটাও আপনি করতে পারেন। যে অ্যানিমেশনে যাই, আমি তো সিলেক্ট করেছি এটা। আপনি যদি এটা সিলেক্ট করি, এই যে দেখেন পার্ট পার্ট করে এটা শো করে। ওকে, এই যে আপনি যেরকম চান সেরকম করে আপনি অ্যানিমেট করতে পারেন, ঠিক আছে? আবার যদি এরকম দেই, দেখেন এই যে বসছে। ওকে, আবার মজা পাচ্ছেন কিনা আগে বলেন, না বললে আর দেখাবো না, এখানে স্টপ করে দিব, আগে বলেন। বললাম যে এনার্জি দেন, অনেক রাত হয়ে গেছে, কষ্ট হচ্ছে, কারণ সেই 7টা থেকে ক্লাস নিচ্ছে টানা একটার পর একটা। আচ্ছা, তো তো অ্যানিমেশন, আমাদের কিন্তু অ্যানিমেশনও আলহামদুলিল্লাহ আমরা কার্টুন অ্যানিমেশনের ক্লাসও করাই। তো কার্টুন অ্যানিমেশনের ক্লাস হচ্ছে, একটা হলো আপনার ইন্ডিভিজুয়াল ক্লাস হচ্ছে, এবং আমাদের ডিজিটাল মার্কেটিং এও আমরা কিন্তু অ্যানিমেশন করাই, ঠিক আছে? তো সেই অ্যানিমেশন কার্টুন কিভাবে তৈরি করে সেটাও কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং এ আছে। তো দেখেন, এই যে অ্যানিমেশন গুলা, এগুলো অনেক সুন্দর না? মজা করে আপনি আপনার যেরকম করে, এখন আপনি ছবি দিয়ে করেন, ভিডিও দিয়ে করেন, আপনার মতো করে আপনি অ্যানিমেশন গুলো তৈরি করেন। অনেকগুলো ছবি দিয়ে সুন্দর করে একটা ভিডিও করেন, করে ওইটা আপনি মার্কেটে দেন, আপনার পেজে দেন, আপনি রিলস বানান, আপনার দেখবেন কি পরিমাণ ভিউ হয়, কি পরিমাণ মানুষ লাইক করে। আপনি ছবি দিয়ে করেন, লিখা ছবির সাথে সাথে লিখাগুলোর অ্যানিমেশন করেন, অনেক সুন্দর লাগবে দেখতে, মানুষ পছন্দ করবে। মানুষ ভালো জিনিস দেখতে চায়, সুন্দর জিনিস চায়, ভালো ভালো যুক্তি, ভালো ভালো পরামর্শগুলো, ভালো ভালো কথাগুলোকে এভাবে আপনি অ্যানিমেট করেন, ছবির সাথে সাথে অ্যানিমেট করেন। ধর্মীয় কথাগুলো, ধর্মীয় উপদেশগুলো আপনি অ্যানিমেশনের মাধ্যমে মানুষের সামনে আপনি দেখেন, মানুষ আপনাকে ফলো করবে। একটা পেজ ক্রিয়েট করেন, একটা পেজের মাধ্যমে আপনি সেগুলাকে, এগুলোকে আপনি কি বলে রিলস এর মাধ্যমে আপনি দেন, দেখবেন যে প্রচুর মানুষ দেখবে, আপনার প্রচুর ফলোয়ার হবে, ঠিক আছে? এবং আপনি অতি সহজেই মনিটাইজেশন করে ফেলতে পারবেন, আপনার 5,000 ফলোয়ার হয়ে গেলেই আপনি মনিটাইজেশন করতে পারবেন। এটা এখানে আপনার আর্ন করা অনেক সহজ হয়ে যাবে। আপনি যে কোনো ব্লগকে সুন্দরভাবে আপনি সেটাকে সুন্দর করে সাজিয়ে একটা ব্লগকে, কন্টেন্টকে রেডি করে সেটা আপনি মার্কেটে নিয়ে আসেন, দেখবেন যে সেটার কতখানি ডিমান্ড। এমনি সবাই, অনেকেই তো ব্লগিং করে, সে সবার ব্লগিং তো আর মার্কেট পায় না, তাদেরটা মার্কেট পায় যাদের গুলো সুন্দর হয়, যারা একদম প্রফেশনালি ব্লগিং করতে পারে, প্রফেশনালি এডিটিং করে তারা যখন তাদের কন্টেন্ট গুলো পাবলিশ করে, অটোমেটিক্যালি তাদের কন্টেন্ট অনেক বেশি ভাইরাল হয়ে যায়, ঠিক আছে? সো দেখবেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা যারা অনেক বেশি ভাইরাল, তারা কিভাবে তাদের কন্টেন্ট গুলাকে তারা এইভাবে সাজায়, খুব সিম্পল, আপনার নিজের লাগবে না, আপনি কালেক্ট করেন, আপনি গুগল থেকে কালেক্ট করে এভাবে কন্টেন্ট গুলো সাজান, আপনার বিজনেস এর কন্টেন্ট গুলাকে, আপনি প্রোডাক্ট গুলাকে এভাবে সুন্দর করে সাজান, দেখতে কত সুন্দর লাগবে, দেখতে কত ভালো লাগবে, ঠিক আছে? লাইক আপনি যদি কোনো একটা হানির প্রোডাক্ট আপনি দেন, বা আপনি কোনো ট্রাভেল এজেন্সিতে আছেন, অথবা কোনো, আপনি কোনো কি বলে ওটাকে যে টুরিস্ট, মানে কোনো টুরিস্ট কোম্পানির সাথে আছেন, ট্যুরিজম, বিভিন্ন যে আমাদের কি বলে ওগুলাকে, মানে কি বলে আপু, আমি তো ভুলেই গেলাম, যে ঘুরতে টুরতে যাওয়া, যে মানে টুরিস্ট যে স্পট গুলোর সাথে যারা কাজ করে, কি বলে তাদেরকে, যাই হোক আমার মাথায় আসতেছে না। তো এগুলোর সাথে আপনি যদি কোনো এই জাতীয় কাজ করেন, টুরিস্ট গাইড হিসাবে কাজ করেন, তাহলে আপনি কি করবেন, আপনি বিভিন্ন জায়গার ভিডিওগুলোকে কিন্তু এইভাবে আপনি, ছবিগুলোকে এইভাবে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করে কিন্তু কাজগুলো করতে পারেন। আপনার কাজ যদি সুন্দর হয়, আপনাকে কিন্তু যারা এই যে বিভিন্ন টুরিস্টের বা এই যে হোটেল মোটেল এবং বিভিন্ন রকমের এই জাতীয় বিজনেস যারা করে, তারা কিন্তু আপনাকে অনায়াসে হায়ার করবে। আপনি যদি ভালো করে কন্টেন্ট গুলাকে রেডি করতে পারেন, আপনাকে অনায়াসে হায়ার করে, আপনাকে জিজ্ঞেস করতে হবে কি রকম কাজ করো, দু একটা ভিডিও স্যাম্পল দেখাই দিবেন যে এইভাবে আমি কাজ করি, আপনাদের ভিডিওগুলো, আপনার জায়গাগুলোকে আমি এইভাবে মানুষের সামনে উপস্থাপন করে দেবো, দেখবেন যে সে একদম ইমপ্রেস হয়ে যাবে, আপনাকে নিয়ে নিবে। সো যে কোনো আপনি যে কোনো কাজই জানেন না কেন, সেটাকে আপনি যেখানে চান সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন।
আপনার জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো স্পিড, অ্যানিমেশন, এবার হলো ক্রপ। আমি যদি ক্রপে যাই, এখন এই ছবিটা এত বড় ছিল, আমি চাচ্ছি এটাকে ক্রপ করে ছোট করতে। আপনি ছোট ছোট করে দেন। এবার এটাকে আমি ছোট করে নিয়ে আসলাম, ক্রপ করে ছবিটাকে আমি ছোট করে নিয়ে আসলাম। ঠিক আছে? এটা হলো ক্রপের কাজ। এটা হলো সুইচের কাজ। আপনি সুইচ করতে চাচ্ছেন, ঠিক আছে? কিভাবে সুইচ করবেন? এটাকে উপরে সুইচ করলেন, ঠিক আছে? এটা হলো সুইচের কাজ। আচ্ছা, আবার যদি আপনি এটাকে না করতে চান, আপনি এটা ব্যাকে চলে যান। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের হলো কাট আউটের কাজ তো আমরা দেখাবো। এবার মাস্কের কাজ। মাস্ক জিনিসটা কি আমরা যদি দেখি, মাস্ক, আপনি কোনো একটা অপশন খুঁজেন, এটার উপরে আপনি দেখেন, এই যে, অথবা এরকমও দিতে পারেন, অথবা এর আরেকটা ভিডিওকেও এভাবে এটার উপরে আনতে পারেন। ঠিক আছে? তো আমি একটু ব্যাকে যাই, ব্যাকে যেয়ে আমি আরেকটু ব্যাকে যাই। একদমই ব্যাকে চলে গেলাম। এটা তো টিকও দিলাম না, এটা কেন আমার? আচ্ছা, আমি আরেকটা নিয়ে আসি, সমস্যা নেই, আমি আরেকটা নিয়ে আসি। এটা তো একটা ভিডিওর উপরে হলো, একটা ভিডিওতে হলো। এবার যদি আমি দেখি যে ভিডিওর উপরে আরেকটা কন্টেন্ট আমি নিয়ে আসবো, সেই কন্টেন্টে আমি কাজ করব। ঠিক আছে? তো আমি কোথায় চলে যাব? আমি যাব পিআইপি তে চলে যাব। এখান থেকে আমি একটা ছবি নিয়ে আসব। এটাকে আমি একটা ফ্রেমে আটকাবো, একটা সুন্দর একটা ফ্রেম। মাস্কের কাজ হলো একটা সুন্দর ফ্রেম দেওয়া। ওকে, তো আমি এর জন্য চলে যাব, এই যে মাস্কে চলে যাব। মাস্কে যে আমি একটা ফ্রেম দিলাম, ধরেন এই এই ছবিটাকে একটা সুন্দর ফ্রেমে আনবো। এই ফ্রেমের কালারটা কিরকম দেবো? এটা এটা সবুজ আছে, আমি এটাকে চাচ্ছি লাল দিতে। আমি লাল দেব। এবার আমি দিব, দেখেন, এটাকে আমি পার্পল কালার দিই, যে পার্পল কালার ফ্রেমে হবে এটা। আচ্ছা, এখন এই ফ্রেম না দিয়ে আমি যদি এরকম ফ্রেম দিই, এরকম ফ্রেমে হবে। ঠিক আছে? আমি যদি ফ্রেমটা চেঞ্জ করে দেই, ওকে, একটু ডিফারেন্ট, আবার এটার কালারও সুন্দর করে কালারও দেওয়া যায়। ঠিক আছে? তো আপনার যেরকম পছন্দ আপনি সেরকম করে, ধরেন আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন কোনো একটা কিছুর উপরে, তো আপনি এভাবে মাস্কের উপরে ক্লিক করে আপনি একটা সুন্দর ফ্রেমে দিয়েও আপনি কাজটা করতে পারেন। ঠিক আছে? আর ফ্রেমটা মোটা, ফ্রেমটা একটু চিকনি আমি দিই। ওকে, অত বেশি মোটা ভালো লাগে না, হালকা একটু চিকন করে দিই ফ্রেমটা। ওকে, এটা হলো ফ্রেমের, এই যে এখানে ফ্রেমটা, ফ্রেমের যে চতুর্দিকটা সেটাকে মোটা চিকন করা। ঠিক আছে? এরকম। ওকে, আচ্ছা, দিয়ে আমি এটাকে ক্লিক করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা চাইলে আবার পুরা ভিডিওতে এভাবে প্লে করাতে পারি, পুরা ভিডিওতে। আপনি যদি চান যে পুরা ভিডিওতে দেবেন, সেক্ষেত্রে আপনি আবার একটা কাজ করতে পারেন, এটাকে একটু ছোট্ট করে এক অংশে, এক, একটু বড় করে দিই এটাকে, ছোট্ট করে এক সাইডে রেখে দিলেন। ওকে, এরকম ছোট্ট করে এক সাইডে রেখে দিলেন, দিয়ে আমি পুরো ভিডিওতে এটা দিয়ে দিলাম। ওকে, পুরো ভিডিওতে দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের হলো মাস্কের কাজ। এবার আছে ব্লেন্ডের কাজ, স্পিডের কাজ, রিপ্লেসের কাজ। রিপ্লেসও আপনি করতে পারবেন। কোন কোন জায়গাটা আপনি এটার বদলে আপনি কোনটাকে রিপ্লেস করতে চাচ্ছেন, ওইটা আপনি রাখতে চাচ্ছেন না অন্য কিছু রিপ্লেস করতে চাচ্ছেন, আপনি করতে পারেন। ঠিক আছে? এই ভিডিও করতে পারেন, এই ছবিটা করতে পারেন, আপনি কি রিপ্লেস করতে চাচ্ছেন, এটা আমি রিপ্লেস করে দিলাম। ওকে, এর আগে ছিল কি, এখন রিপ্লেস করে দিলাম আরেকটা ছবি। কোনটা দিলাম? আমি যদি একটু বড় করে আপনাদেরকে দেখাই, দেখেন, এই ছবিটাকে আমি ওই ছবিটার জায়গায় এই ছবিটাকে আমি রিপ্লেস করে দিলাম। ঠিক আছে? এবার আমি একটু ছোট করে দিই। ওকে, আমরা এটাকে রিপ্লেস করে দিতে পারি। ওকে, আচ্ছা। আচ্ছা, ভয়েস এফেক্টটা আমরা একটু পরে যাই, এটাকে আমরা দিয়ে দিলাম। এবার আমরা যাব হলো রিপ্লেসের পরে
ভয়েস এফেক্ট। ওকে, আমরা যদি যাই ভয়েস এফেক্ট দিতে চাই, কিরকম ভয়েস, অনেক সময় দেখেন না যে অনেক বাচ্চাদের মতো কণ্ঠ, কিরকম কণ্ঠ, আপনি হাজার চেষ্টা করলে ওই কণ্ঠটা পারবেন না, আপনি কণ্ঠটা বাচ্চাদের কণ্ঠ করবেন। ওকে, তো আপনি এখানে ক্লিক করে দেখবেন আপনি কাদের মতো কণ্ঠ, আপনারা এখন শুনতে পাবেন না, আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবেন না ক্লাস রেকর্ড দেখে। এটা একটা আমি ভয়েস দিলাম, ঠিক আছে। এবার আমি একটা কাজ করি, ভলিউমটা একদম কমায় দিই, ভলিউমটা বেশি। ওকে, এখন আমি আবার যাই, ভয়েসটা আমি একটু চেঞ্জ করে দিই। ওকে, ভয়েস এফেক্ট তো আমাদের এটা ছিল, এখন আরেকটা ভয়েস এফেক্ট আছে, এই যে এখান থেকে আপনি ভয়েস এফেক্ট দেখবেন যে চিকন চিকন স্বরে বিভিন্ন রকম আছেন, অনেক মেয়েরা দুষ্টামি করে ভিডিও দেয় কিন্তু ভয়েসটা একটু কিরকম জানি দেয়, তখন চিন্তা হয় যে আরে এই ভয়েসটা কিভাবে দিল, আমি তো এই ভয়েসটা দিতে জানি না। এই যে ভয়েস এফেক্টে এসে আপনার পছন্দ মতো ভয়েস আপনি দিবেন, ঠিক আছে, কিরকম ভয়েস আপনি দিতে চাচ্ছেন। এই যে এখানে এলো ভয়েস এফেক্ট, ঠিক আছে, আপনি যেরকম দিতে চান সেরকম দিতে পারবেন। ওকে, আচ্ছা, এগুলো একটু দেখে নিবেন কোন ভয়েসটা আপনার পছন্দ, এটা তো আপনি এখন আমার ক্লাসে বুঝতে পারবেন না, আপনি যখন কাজ করবেন তখন ভয়েস এফেক্টটা কিভাবে দেয় সেটা আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আপনি আপনি যদি ডুপ্লিকেট করতে চান, এটার আরেকটা ডুপ্লিকেট করবেন, এটা একটা ছিল, এটা আরেকটা হয়ে গেছে, ডুপ্লিকেট করে ফেললাম আমরা, ঠিক আছে, তার মানে কি ডাবল করে ফেললাম, কপি করে আরেকটা বসায় দেওয়ার জায়গায় যদি ডুপ্লিকেট করে আপনি ক্লিক করেন, তার মানে হলে আপনার আরেকটা হয়ে যাবে, একটা ভিডিও ছিল আরেকটা ভিডিও হয়ে যাবে, আপনার দুইটা ভিডিও আবার টেনে নিয়ে আসতে হবে আরেক জায়গা থেকে। ডুপ্লিকেটে ক্লিক করলেই যেটার উপরে আপনি সিলেক্ট করে ডুপ্লিকেট ক্লিক করবেন সেটারই একটা ডুপ্লিকেট হয়ে যেতে পারে, এটা ছবিও হইতে পারে, ভিডিও হইতে পারে, ঠিক আছে। এটাকে যদি আপনি রোটেট করতে চান আপনি রোটেট করেন। ওকে, রোটেট করেন, এই যে রোটেট করেন, কিরকম রোটেট করতে চান, রোটেশন বুঝেন তো, আপনার রোটেশন নিশ্চয়ই বোঝেন, মোবাইল ফোন যেহেতু স্মার্টফোন ইউজ করেন, রোটেশন তো বুঝেন, ঠিক আছে। এটা রোটেট করা। ওকে, তারপর ফ্রিজ করা। ফ্রিজ মানে কি, হলো কোনো একটা অংশ, আপনি একটা ভিডিওর কোনো একটা অংশ আপনি চাচ্ছেন যে এটা প্লে করবেন না, এই জায়গাটুকু আমি ফ্রিজ করে রাখবো, কারণ এটা ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গাটুকু আমি চাচ্ছি আমার দর্শকরা দেখবে, এই জায়গাটা আমি ওই জায়গাটুকু ফ্রিজ করে রাখবো। ওকে, এটা আমি ফ্রিজ করে রাখলাম, তো আমি ফ্রিজ করলাম। ওকে, এই অংশটুকু আমি ফ্রিজ করলাম, ঠিক আছে। এবার আমি দেখেন প্লে করি, প্লে করি, এই জায়গাটুকু আমি ফ্রিজ করছি, যেটুকু আমি ফ্রিজ করছি সেটা চুপ, আবার বাকি জায়গাটুকু কিন্তু কথা বলতেছে, তার মানে আমি ওই জায়গাটুকু ফ্রিজ করে দিয়েছি, ওই জায়গাটুকু আমি কথা বলাইনি, মানে কথা ওই জায়গাটুকু আমার একদম পুরাই স্টপ থাকবে। কোনো অংশকে আপনি ফ্রিজ করে রাখতে চাচ্ছেন মানে ওইটা আপনি একদম দাঁড়া করে রাখবেন, ফ্রিজ করে রাখা মানে কি, ওইটা নড়াচড়া করবে না, এই যে নড়াচড়া করছে না, এই জায়গাটুকু আমি ফ্রিজ করে রাখছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে রিভার্স অংশ, তো আপনি যদি রিভার্স করতে চান তাহলে আপনি রিভার্সও করতে পারেন, আপনি ধরেন এই ভিডিওটার একটা অংশ আপনি রিভার্স করতে চাচ্ছেন, এটা হচ্ছে দেখা যাক, একটু সময় লেগে যাবে, আমরা অল্প একটু অংশ ই করে যাক, এই অংশটুকু আমরা রিভার্সে দেখবো, ঠিক আছে, একটু সময় লাগবে। দেখবেন যে অনেক সময় অনেকে কি করে এই ভিডিওকে রিভার্স করে তারপর মানুষের ইমোশনাল নিয়ে খেলে। আমি অনেকদিন আগে একটা ভিডিও দেখছি যে নদীতে একটা ভেঙে পড়ে যাচ্ছে, বুঝছেন, একটা ঘর ভেঙে পড়ে যাচ্ছিল নদীতে, সেটাকে রিভার্স করে দেখাচ্ছে যে দেখেন ভাইয়ারা কিভাবে পানির ভিতর থেকে একটা বাড়ি জেগে উঠতেছে, পুরনো মসজিদ জেগে উঠতেছে, ভাইয়ারা দেখেন, মিথ্যা কথা, ওটা রিভার্স দিয়েছে, মানে নদীতে ঘরটা ভেঙে পড়ে যাচ্ছে, একটা মসজিদ ভেঙে পড়ে যাচ্ছে, সেইটা একটা ভিডিও করা হয়েছে, সেইটাকে রিভার্সে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে পানির ভিতর থেকে একটা ঘর ভেসে উঠতেছে। বুঝতে পারছেন বিষয়টা, দেখেছেন এই ভিডিওটা আপনারা কেউ এরকম ভিডিও দেখেছেন, রিভার্স ভিডিও দেখেছেন, যেমন উপর থেকে নিচে পানিতে লাফ দিচ্ছে, উপর থেকে পানিতে লাফ দিচ্ছে, এবার রিভার্স ভিডিওতে দেখা যাচ্ছে পানি থেকে লাফ দিয়ে উপরে উঠতেছে, আমি কয়দিন আগে এরকম একটা ভিডিও দেখেছি।
তা মানুষকে এখন এতই বোকা, মানুষ বোঝে না এটা রিভার্স ভিডিও। এই যে দেখেন, এটা আমি যদি দেখাই, এখানে ফ্রিজ হয়ে আছে, তারপরের অংশটি রিভার্স করে দিয়েছে। এটা কিন্তু রিভার্স, কিন্তু যেহেতু একই রকমের মুভমেন্ট, এই জন্য এটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে, অন্য একটা ভিডিও হলে বুঝতে পারতেন। আমি যদি অন্য একটা ভিডিও দেখাই, এটাকে আমি ডিলিট করে দেই। ডিলিট করে আমি আরেকটা ভিডিও নিয়ে আসি রিভার্স করার জন্য। এটাকে আমি রিভার্স করি। এটা আমার ছাদে তোলা ভিডিও। ওকে, প্লে করি। এটা লাস্টের অংশটুকু আগে দেখাচ্ছে। ঠিক আছে, রিভার্স ভিডিও যদিও ভালো করে বোঝা গেল না। যে রিভার্স মানে হলো যেটা আপনার আগে ছিল সেটা পর একদম সবার পরে দেখাবে, সবার পরের অংশটুকু আগে দেখাবে। ঠিক আছে, তো মোটামুটি এই হলো আমাদের যতগুলো অপশন আছে। আর অপাসিটি হলো, অপাসিটিটা আমি একটু যদি দেখাই, অপাসিটিটা যদি আমি একটু দেখাই আপনাদেরকে, ধরেন আমি বা এইটুকু আমি করলাম, এটা হলো অপাসিটি। যদি আমি কমাই দিই, দেখেন স্বচ্ছতা কমে যাবে। কি ব্যাপার, প্লে করতেছে একটা, হচ্ছে আরেকটা কেন? প্লে করতেছে একটা, দেখাচ্ছে আরেকটা কেন? একটা প্লে করলাম আর একটা দেখালাম। আচ্ছা, আমি এটা নিয়ে আসি। আচ্ছা, ব্লার অংশ দেখারও দরকার ছিল, ব্লার। ওকে, opacity, clean, এটা ই হয়ে যাচ্ছে। ঠিক আছে, স্বচ্ছতা কমে যাচ্ছে। আচ্ছা, আমি প্লে করি। আচ্ছা, আমাদের এর এখানে একটা অংশ ছিল, এখানে এফেক্টের একটা অংশ ছিল আমার, হলো ব্লারের একটা অংশ ছিল হলো এফেক্ট। কোথায় জানি আমাদের এফেক্টটা, কোথায় জানি এফেক্ট। ওকে, এফেক্ট, ও অ্যাডজাস্টিং। ওকে, অ্যাডজাস্টিং। ঠিক আছে, অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট আমাদের ব্লারের অংশটুকু জানি কোথায়, এটা ব্লার, ব্লার না, স্টিকারে তো না, জানি এটা ব্লারের একটা অংশ আছে যেখান থেকে আপনি, আচ্ছা এটা ফিল্টারে যাই আমি,
মিনিট। এত এটা কোন জায়গায় যে all effort, all effort, all effort, অংশ এই যে ব্লার, এই যে আপনি যদি ব্লার করে দিতে চান কোনো একটা অংশ কোনো একটা চেহারা যদি আপনি ব্লার করে দিতে চান আপনি ব্লার করে দিতে পারবেন, ঠিক আছে? এই যে ধরুন আমি চাচ্ছি ব্লার করতে হলো সিলেক্ট হচ্ছে না কোনো কোন অংশটুকু, কিন্তু ফেসের এখানে আসে না কেন? তো আসার কথা তারা এই ক্লাস রে ব্লার 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 না খুঁজে পাচ্ছি না এই ব্লারের বাকি অংশগুলো খুঁজে পাচ্ছি না। আসলে মোবাইলে যেভাবে কাজ করি আমি এখানে কাজ করে খুব একটা কমফোর্টেবল ফিল করছি না অনেক কিছুতেই। মোবাইলে যখন কাজ করবেন যে অনেক আপনি কাজে অনেক পাবেন, ঠিক আছে? কাজ করে অনেক মজা পাবেন। শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি না তেমন কোনো পরিবর্তন হয়নি। যাই হোক, তো মোটামুটি আমরা এই জিনিসগুলোর কাজগুলো করি। আচ্ছা আমি এর নেক্সট অপশনটায় যদি একটু যাই দেখি কোথায় জানি ছিল টেক্সট। আচ্ছা টেক্সটে যাই। আচ্ছা এই যে পেয়েছি ব্লার আমি এখানে পাবো, দেখছেন? মনেই ছিল না কোন জায়গায়। এই যে ডিটেলসে যখন যাব দেখেন এখান থেকে আমি ব্লার করতে পারবো। এই যে চেহারা ব্লার করে দেয় না, ফেস ব্লার করে দেয় না, এই যে দেখেন ফেস ব্লার করে দেওয়া, এই যে ঠিক আছে? এই যে একটা ছোট করতে কতটুকু অংশ আপনি ব্লার করতে চান সেই অংশটা অনেক সময় চেহারা ব্লার করে দেয় না, যে অনেক সময় কাটা জায়গাটুকু ব্লার করে দেয়, অথবা কারো চেহারা দেখাতে চায় না, ওই যে কোনো একটা মানে সিক্রেট বিষয় বা কোনো সিরিয়াস বিষয় যখন সাংবাদিকরা দেখায় কোনো একজন মানুষ তা কোনো কিছু সাক্ষী দিচ্ছে বা বর্ণনা দিচ্ছে কিন্তু সে তার ফেসটা দেখায় না, ফেসটা দেখাতে গেলে দেখা যায় যে তার জন্য বিপদ মানে হুমকি স্বরূপ হয়ে যায়। তখন সে কি করে সাংবাদিকরা তার ফেসটাকে এরকম ব্লার করে দেয়, ওকে, যে কে কথা বলছে ব্লার করে দেয়। আবার অনেক সময় কি করে ওই যে সাউন্ড এফেক্ট আছে না, ওই যে আমি দেখালাম এফেক্ট, ওই সাউন্ড এফেক্টে যে তার কণ্ঠটা চেঞ্জ করে দেয়, তারপরে এই চেহারাটাও ব্লার করে দেয় যাতে বুঝতে না পারে যে কোন লোকটা সাক্ষী দিচ্ছে, ওই অপরাধীর সম্পর্কে সাক্ষী দিচ্ছে কোন লোকটা। এর জন্য এভাবে কিন্তু ব্লার করে দেয়, ঠিক আছে? এটাই খুঁজে পাচ্ছিলাম না আমি। বুঝে গেল জিনিসটা? এখন এটাকে আপনি দেখেন কতটুকু ব্লার করবেন, কিভাবে করবেন। এই যে এখন আমি যদি চাই এটা পুরাটা ভিডিওর আমি এই ফেসটা ব্লার রাখবো, আমি এটা টেনে দিব, ঠিক আছে? এটা আমি টেনে দিব পুরো ভিডিওর জন্য, যে আমি চাচ্ছি যে পুরো ভিডিওতে এর ফেসটা ব্লার থাকবে, আমি দেখাবো না। ওকে, এবার আমি এ বাবা একটু ফাস্ট ফাস্ট করো, দেখেন যাই হোক এই হলো বিষয়গুলো। এখন আপনারা আশা করি মোটামুটি যতটুকু দেখাইছে আপনারা ভালো পারবেন। এই যে ডুডলস মুডলস এর কি কাজ, এগুলো খুব বেশি কঠিন কিছু না। ডুডলস এর কাজও এই যে লিখা পড়া, এগুলো আর কিছুই না ডুডলস এর কাজ। এগুলো মোবাইলে ক্যামেরায় যেরকম একই জিনিস, ঠিক আছে? আর কিছুই না। ওকে, এটাকে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? এই হলো মোটামুটি আমাদের ক্লাস, ভিডিও এডিটিং এর ক্লাস। ওকে বাবা, ক্লাস শেষ হওয়ার আগেই ক্লাস থেকে বের হয়ে চলে গেছেন, মাশাআল্লাহ।
ঠিক আছে, এটা আমি ক্লাস রেকর্ড কোথায় কখন কিভাবে দেব পরে গ্রুপে জানিয়ে দিব। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।